আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা দুঃখিত, এবং যারা প্রশ্ন করেছেন আমি বকা দিয়েছি, বকা ফেরত নিচ্ছি। এইটা আমাদের পেজেরই ক্লাস, কিন্তু এটা জাকির বিসিএস, ওখানেও আবার লাইভ দেখাচ্ছে। জি, তো এর জন্য আমি বুঝি নাই। ঠিক আছে, আচ্ছা ওকে, থ্যাংক ইউ। আপনারা যে কে কি বলেন আর কে কি আমার মাঝে মাঝে বিভ্রান্ত করে দেন, হ্যাঁ এটা মহা বিপদ। এই কিছু কিছু পোলাপান আছেন অযথাই ক্লাসটাকে হ্যাম্পার করেন। আপনাদের সাহিত্য টিউটোরিয়াল গ্রুপ থেকে ক্লাসটা তো দেখা যাচ্ছে নাকি? যদি দেখা যায় তাহলে মানে কি সমস্যা আমি বুঝলাম না। আপনারা মানে এই 2-4 জন পোলাপানের জন্য ক্লাসটা, আমি যতই ভাবছি যে ক্লাসটা হ্যাম্পার্ড করবো না, তবু ক্লাসটি বারবার শুধু হ্যাম্পার্ড হচ্ছে আপনাদের জন্য। এগুলো খুঁজে খুঁজে আমি বের করে দেবো কয়েকজনকে বেস থেকে। আচ্ছা, তো শিক্ষার্থী বন্ধুরা আমরা ক্লাসে আসছি, তাহলে আমরা শুরু করছি। চণ্ডীমঙ্গল কাব্য, তাহলে চণ্ডীমঙ্গল কাব্য কাকে উদ্দেশ্য করে বা কাকে নিয়ে রচিত হয়েছে? চণ্ডীমঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? তাহলে চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে দেবী চণ্ডীকে নিয়ে। চণ্ডীমঙ্গল কাব্য রচিত হয়েছে কাকে নিয়ে? দেবী চণ্ডীকে নিয়ে। ওকে, তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী চণ্ডীর পূজা প্রচার। খুব সহজ উত্তর। চণ্ডীমঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? দেবী চণ্ডীকে নিয়ে। চণ্ডী, তাহলে চণ্ডীমঙ্গল কাব্যের উদ্দেশ্য কি? দেবী চণ্ডীর পূজা প্রচার। দেবী চণ্ডীর পূজা প্রচার। ওকে, আচ্ছা চণ্ডী কিসের দেবী? যেমন আমরা গতদিন বলেছিলাম মনসা সাপের দেবী, তাই না? মনে আছে মনসা সাপের দেবী। তাহলে চণ্ডী কিসের দেবী? তাহলে চণ্ডী হচ্ছে পশুর দেবতা, বনের যে পশু পাখি, বন জঙ্গলের যে পশু থাকে, তাহলে চণ্ডী কার দেবী? তাহলে চণ্ডী বলবেন কি? পশু, পশু দেবী, পশু দেবী, পশুর দেবতা, পশুদের দেবী। চণ্ডী হচ্ছে পশুদের দেবী, বনের যে পশু তাদের দেবী হচ্ছে চণ্ডী। ঠিক আছে, মনসা কার দেবী? সাপের দেবী। আর চণ্ডিকার দেবী বনের পশুদের দেবী। চণ্ডী দেবীর অপর নাম কি? অভয়া। চণ্ডী দেবীর অপর নাম হচ্ছে অভয়া। চণ্ডী দেবীর অপর নাম জি, তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের অপর নাম কি? অভয়া মঙ্গল। ঠিক আছে, জি, চণ্ডীর অপর নাম ভবানী। তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের অপর নাম কি? ভবানী মঙ্গল। তাহলে দেবী চণ্ডীর অপর নাম অভয়া, দেবী চণ্ডীর অপর নাম কি? ভবানী। তাহলে চণ্ডী মঙ্গল কাব্যের অপর নাম কি? অভয়া মঙ্গল। চণ্ডী মঙ্গল কাব্যের অপর নাম কি? ভবানী মঙ্গল। জি, অভয়াকে, আচ্ছা চণ্ডীর পূজা কারা করে? এই যে বনের পশু দেবতা। এবং গতদিন একটি কথা বলেছি বারবার, যে এই যে চণ্ডী দেবী, যে মনসা দেবী, এরা পৌরাণিক মানে হিন্দু পুরাণের যে মূল দেবদেবী, সেই দেবদেবী না, এরা হচ্ছে লৌকিক, মানুষের মন থেকে সৃষ্টি। লৌকিক দেবদেবী কারা? যারা মানুষের কি মন থেকে নানান ভয় ভীতির কারণে যে দেবদেবীগুলো সৃষ্টি হয়েছে। যেমন পূর্ব বাংলায় বা এই ধরনের বাংলা অনেক সাপ, তো সাপের ভয়ে মানুষ কি করলো? ভালো যে সাপের পূজা করতে হবে, তাহলে সাপ আর কামড় দেবে না। তাহলে সাপের দেবী মনসার সৃষ্টি হলো। বনে, এবং এখন আমাদের যে সুন্দরবন, আমাদের বাংলাদেশ এবং কলকাতার বা ভারতের যে সুন্দরবন, সুন্দরবন এলাকার এখন অনেক মানুষ চণ্ডী দেবীর পূজা করে। চণ্ডী দেবী চণ্ডীর পূজা করে। এমনকি কিছু মুসলমান সম্প্রদায় যারা বনাঞ্চলে থাকে, বনে যায়, যারা বাওয়ালি মোয়াল, যারা বন থেকে কাঠ কাটে মধু সংগ্রহ করে, এরা বনে যাওয়ার আগে কি করে? চণ্ডী দেবীর পূজা করে যায়। কেন চণ্ডী দেবীর পূজা করে যায়? এই যে বংশ পরম্পরা একটা বিশ্বাস। বিশ্বাস কি? যদি চণ্ডী দেবীর পূজা করে বনে যাওয়া যায়, তাহলে কি বনের পশু দ্বারা আক্রান্ত হবে না, বনের পশু কোনো ক্ষতি করবে না। এটা মানুষের একটা বিশ্বাস, লোকের সাধারণ মানুষের মনে একটা বিশ্বাস। চণ্ডী দেবীর পূজা করলে, পূজা করে বনে গেলে বনের পশুরা কোনো ক্ষতি করবে না, কারণ চণ্ডীর ইশারা ছাড়া বনের পশু তো আপনাকে আক্রমণ করবে না। এটা মানুষের বিশ্বাস। কাজে চণ্ডী খুশি থাকলে বনের পশু আপনাকে আক্রমণ করবে না। আচ্ছা, চণ্ডী দেবীর পূজা করে বনে গেলেন, তাও যদি আপনাকে পশুরা আক্রমণ করে,
তাহলে বুঝতে হবে আপনার পূজাটা ভালো হয়নি, পূজায় ঘাপলা আছে, ঝামেলা আছে। জি, চণ্ডীর পূজা করলে, চণ্ডী খুশি হলে বনের পশু আপনাকে আক্রমণ আঘাত করার কথা না, কিন্তু আপনি পূজা করে বনে গেছেন, তবুও বনের পশু দ্বারা আক্রান্ত হয়েছেন, তার মানে বোঝায় যে চণ্ডী দেবীর পূজা কি ভালো হয়নি, চণ্ডী দেবী আপনার প্রতি খুশি হয়নি। জি, তো এখন এই চণ্ডীমঙ্গল কাব্যের যে আদি কবি চণ্ডীমঙ্গল, তাহলে চণ্ডীমঙ্গল কি জাতীয় মঙ্গল কাব্য? লৌকিক। মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, ঠিক আছে, তারপর শিবমঙ্গল, এই মঙ্গল কাব্যগুলোকে বলে লৌকিক মঙ্গল কাব্য। লৌকিক, মনসামঙ্গল, চণ্ডীমঙ্গল, শিবমঙ্গল লৌকিক। আর অন্নদামঙ্গল, দুর্গামঙ্গল, ঠিক আছে, এই ধরনের কাব্যগুলোকে বলা হয় পৌরাণিক। জি, পুরাণ। এখন চণ্ডীমঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম কি? মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম, চণ্ডীমঙ্গল কাব্যের আদি রচয়িতার নাম মানিক দত্ত। চণ্ডীমঙ্গল কাব্যের প্রথমে যিনি লিখেছেন সেই ভদ্রলোকের নাম কি? মানিক দত্ত। আর চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী। চণ্ডীমঙ্গল কাব্যের আদি কবি মানিক দত্ত, আর চণ্ডীমঙ্গল কাব্যের আরো শ্রেষ্ঠ কবি, চণ্ডীমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম মুকুন্দরাম চক্রবর্তী। এবং এই ভদ্রলোক আমাদের বিসিএস সহ সকল জবের পরীক্ষায় অত্যন্ত ইম্পর্টেন্ট। বাংলাদেশে যত রকম পরীক্ষা হয় মুকুন্দরাম চক্রবর্তী অতি গুরুত্বপূর্ণ। কেন? মধ্যযুগের সর্বশ্রেষ্ঠ কবির নাম কি? মুকুন্দরাম চক্রবর্তী। শুধু চণ্ডীমঙ্গলেরই শ্রেষ্ঠ কবি না, তাহলে চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবিকে মুকুন্দরাম চক্রবর্তী, আর চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী সমগ্র মধ্যযুগের, সমগ্র ওই যে 1201 থেকে 1800 পর্যন্ত এই সমস্ত মধ্যযুগের অন্যতম শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। এবং একটু অতিরিক্ত তথ্য প্রসঙ্গে দিয়ে রাখি যে সমালোচকদের মতে যে মধ্যযুগের কোন কবি আধুনিক যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন, মধ্যযুগের কোন কবি আধুনিক যুগে জন্মালে ঔপন্যাসিক হতেন বা উপন্যাসের জনক হতেন, এমন একটি কেউ কেউ সমালোচক অর্থাৎ ভাবলেন যে মুকুন্দরাম যদি মধ্যযুগে জন্মেছেন বলে কবি, যদি এই ভদ্রলোক আধুনিক যুগে জন্মাতেন তাহলে তিনি কবি না হয়ে কি ঔপন্যাসিক হতেন। তো এটি জেনে রাখেন যে মধ্যযুগের কোন কবি আধুনিক যুগে জন্মালে উপন্যাসিক হতেন বলে সমালোচকরা মত প্রকাশ করেছেন। মুকুন্দরাম চক্রবর্তী, যাকে বলা হয় সমস্ত মধ্যযুগের শ্রেষ্ঠ, সর্বশ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী। জন্ম কোথায়? বর্ধমান জেলার দামুন্না। বর্ধমানের কি পশ্চিমবঙ্গের মেদিনীপুরের, বর্ধমান মেদিনীপুর জেলার দামুন্না, দামুন্না বা কোনো এক বয়সের দামিন্না, মেদিনীপুর জেলার দামুন্না। না, বেকার যুবক, ভুল শুনেছেন। ভারতচন্দ্র মধ্যযুগের শ্রেষ্ঠ কবি না, মধ্যযুগের শেষ কবি। ভারতচন্দ্র মধ্যযুগের শেষ কবি। আমি বলবো ভাই, আমি বলবো, ওয়েট করেন। তাহলে মুকুন্দরাম চক্রবর্তীর জন্ম কোথায়? মেদিনীপুর জেলার দামুন্না গ্রাম, দামুন্না। জি, তো এই দামুন্না গ্রামে মেদিনীপুর জেলায় তিনি বাস ছিল। তিনি সেই এলাকার জমিদারের অত্যাচারে সেখান থেকে তিনি ভিটা ছাড়া হয়ে কি সেখান থেকে চলে যান এবং পরে বাঁকুড়ায় গিয়ে আশ্রয় নেন। বাঁকুড়া, কোথায় গিয়ে আশ্রয় নেন? বাঁকুড়া। আমাদের রিটেন পরীক্ষার জন্য আমি একটা প্রতিশ্রুতি দিয়েছিলাম যে আমি শুধু পিলির জন্য কিন্তু এই সাহিত্য কোর্সটি করাচ্ছি না, নিশ্চয় আপনাদের মনে আছে। সাহিত্যের সাথে রিটেন, তো রিটেন হবে মুকুন্দরাম চক্রবর্তীর পরিচয় দাও। তো মুকুন্দরাম চক্রবর্তীর পরিচয় দিতে গেলে আপনার এটা লাগবে। তাহলে কবি কি করলেন? তার জন্মস্থান ছিল জমিদারের অত্যাচারে ডিহিদার মামুদ শরীফ, ডিহিদার অত্যাচারী শাসক ছিল ডিহিদার মামুদ শরীফ। মেদিনীপুরের জমিদার ছিল ডিহিদার মামুদ শরীফ। মামুদ, ডিহিদার মামুদ শরীফ অত্যাচারী, ডিহিদার মানে জমিদার, তার অত্যাচারে অতিষ্ঠ হয়ে ভিটে বাড়ি ছেড়ে মেদিনীপুরের
ঠিক আছে, ওই নিজের বাড়ি থেকে চলে গেলেন কোথায়, বাঁকুড়া। এই বাঁকুড়ায় গিয়ে কি, বাঁকুড়ার রাজা বাঁকুড়া রায়, এই বাঁকুড়া রায়ের দরবারে তিনি আশ্রয় গ্রহণ করলেন, সভাকবির পদ পেলেন। মুকুন্দরাম চক্রবর্তী মেদিনীপুর ছেড়ে চলে গেলেন কোথায়, বাঁকুড়া জেলায়। বাঁকুড়ার রাজাকে, এখন তো জেলা, তখন ছিল বাঁকুড়া, একটা জমিদারি পরগনা, সে বাঁকুড়ার রাজা ছিল বাঁকুড়া রায়। এই বাঁকুড়া রায়ের বাড়িতে তিনি আশ্রয় পেলেন এবং বাঁকুড়া রায়ের পুত্র ছিল রঘুনাথ রায়। বাঁকুড়া রায়ের পুত্রের নাম কি, রঘুনাথ রায়। এই রঘুনাথ রায়কে রঘুনাথ রায়ের মাস্টার হিসেবে দায়িত্ব পেলেন। বাঁকুড়া রায়, রাজা বাঁকুড়া রায়ের দরবারে তিনি স্থান পেলেন, আশ্রয় পেলেন এবং এই মুকুন্দরামের প্রতিভা দেখে বা কবিত্ব দেখে বা পাণ্ডিত্য দেখে বাঁকুড়ার তাকে তার পুত্র রঘুনাথ রায়ের কি গৃহশিক্ষক হিসেবে নিয়োগ দিলেন। মুকুন্দরামের কাজ ছিল রঘুনাথ রায়কে জ্ঞান দেওয়া, পড়াশোনা করানো, আর পাশাপাশি বাঁকুড়া রায় রাজার দরবারে সাহিত্য চর্চা করা। তাহলে মুকুন্দরাম কার সভাকবি ছিলেন, বাঁকুড়া রায়। পৃষ্ঠপোষককে বাঁকুড়া রায়। তবে একটি কথা হচ্ছে যে বাঁকুড়া রায়ের মৃত্যুর পর, বাঁকুড়া রায় যখন মারা গেলেন, তখন তার পুত্র রঘুনাথ রায় এই রাজ্যের রাজা হলেন, বা জমিদার যাই বলে, আগে বড় জমিদার বা ছোট রাজা, বুঝতে পারলেন, বিশাল বড় জমিদারকে রাজাও বলা হতো, আবার জমিদারও বলা হতো। রঘুনাথ রাজা হলেন। রঘুনাথ রায় যখন রাজা হলেন তখন মুকুন্দরামের কি প্রভাব আরো বেড়ে গেল, বুঝতে পারলেন। আগে তো ছিল বাঁকুড়া রায় রাজা আশ্রয় দিয়েছিলেন মুকুন্দরামকে পুত্রের শিক্ষক পড়ানোর জন্য, তাকে আশ্রয় দিয়েছিলেন, কবিতা লিখতেন। যখন বাঁকুড়া রায় মারা গেলেন, রঘুনাথ রায় রাজা হলেন, জমিদার হলেন। এবার মুকুন্দরাম তার মানে সরাসরি ছাত্র, তাহলে টিচারকে রঘুনাথ রায় নিশ্চয় আরো বেশি সম্মানিত করলেন, তাই না? আপনারা যখন রাষ্ট্রপতি হবেন, শিক্ষামন্ত্রী হবেন, বলেন তো আমার তখন কি অবস্থা হবে, তাই না? জি, আপনারা আমার এই যে শিক্ষার্থীরা যখন কি একসময় শিক্ষামন্ত্রী হবেন, একসময় কোনো অর্থমন্ত্রী হবেন, একসময় রাষ্ট্রপতি হবেন, তখন আমাকে সম্মান দিবেন না? জি, তো কাজে এই রঘুনাথ রায় নিজেই যখন, বাঁকুড়া রায়ের মৃত্যুর পর রঘুনাথ রায় নিজে যখন রাজা হলেন, তখন মুকুন্দরামকে আরও যোগ্য সমাদর করলেন, তাকে তার প্রধান সভাকবি তো বানালেনই, ইভেন তাকে একটা উপাধি দিলেন। কি উপাধি? মুকুন্দরামের উপাধি কি, কবি কঙ্কন। কবি কঙ্কন, এই কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর। কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরাম চক্রবর্তীর। এই উপাধিটা দিয়েছিল কে? রঘুনাথ রায়। রঘুনাথ রায়। এখন অনেক বইয়ে কনফিউশন আছে, অনেক বইয়ে, বাজারে কিছু অগামগা বই, কিংবা অগামগা ঠিক আমি ওই অর্থে বলছি না, মানে কনফিউশনটা যে কারণ হচ্ছে মুকুন্দরাম কার সভাকবি ছিলেন? বাঁকুড়ায় রঘুনাথ রায়। আসলে দুজনেরই, প্রথমে বাঁকুড়া রায়, পরে রঘুনাথ রায়। এটা কোনো কনফিউশন না, এটা হতেই পারে। অনেকে এটা কনফিউশন ভাবেন, তাহলে কনফিউশন ভাবুন না। তাহলে মুকুন্দরাম চক্রবর্তী কার সভাকবি ছিলেন, কার দরবারে সাহিত্য চর্চা করতেন? উত্তর বাঁকুড়া রায় হবে, উত্তর কি রঘুনাথ রায়, দুটাই হবে, কোনো কনফিউশন না, বুঝতে পারলেন? এটা কনফিউশনের কিছু না। আগে প্রথমে বাঁকুড়া রায়ের দরবারে ছিলেন, তারপর রঘুনাথ রায়ের দরবারে। কিন্তু যদি প্রশ্ন করে মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি কে দিয়েছিল? মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি দিয়েছিল কে? তাহলে রঘুনাথ রায়। ছাত্র রঘুনাথ রায় যখন জমিদার হলেন, তখন তার শিক্ষক মুকুন্দরামকে কবি কঙ্কন উপাধি দিলেন। তাহলে কবি কঙ্কন কার উপাধি? মুকুন্দরামের। মুকুন্দরামের উপাধি কি? কবি কঙ্কন। মুকুন্দরামকে উপাধিটা দিয়েছিল কে? জমিদার। ওই তখন আর বললেন না যে ছাত্র রঘুনাথ রায়, বুঝা গেছে? তখন আর সে ছাত্র নাই, কি জমিদার রঘুনাথ রায়। জমিদার রঘুনাথ রায়। আর এই রঘুনাথ রায়ের আদেশে মুকুন্দরাম চণ্ডীমঙ্গল কাব্য রচনা শুরু করেন। তাহলে কার আদেশে মুকুন্দরাম চক্রবর্তী চণ্ডীমঙ্গল কাব্য রচনা করেন? রঘুনাথ রায়। যদিও তার পুত্র বাঁকুড়া রায়ের দরবার থেকেও তিনি সাহিত্য চর্চা করতেন, কিন্তু তখন অল্প স্বল্প সাহিত্য লিখতেন। বাঁকুড়া রায়ের দরবারে আরও অন্য সভাকবি ছিল, তার মাঝে মুকুন্দরামও ছিল। তার মূল কাজ ছিল তার ছেলে বাঁকুড়া রায়কে, রঘুনাথ রায়কে পড়ানো। কিন্তু রঘুনাথ রায় যখন রাজা হলেন, তখন প্রধান সভাকবির পদটা দিলেন মুকুন্দরামকে এবং তাকে কবি কঙ্কন, কবিদের শিরোমণি, কবিদের কি কঙ্কন। কঙ্কন মানে অলংকার, গহনা। তাহলে কবিদের গহনা মানে কবিদের কি সেরা কবি, এই অর্থে বোঝাতে কবি কঙ্কন উপাধিতে ভূষিত করলেন এবং প্রধান কবি বানালেন এবং তাকে দায়িত্ব দিলেন চণ্ডীর দেবী চণ্ডীকে নিয়ে সাহিত্য লিখতে। দেবী চণ্ডীকে নিয়ে। তাহলে কবি মুকুন্দরাম চক্রবর্তী কার আদেশে চণ্ডীমঙ্গল কাব্য রচনায় ব্রত হলেন বা নিযুক্ত হলেন? কার? রঘুনাথ রায়। জি। এখন এই যে চণ্ডীমঙ্গল কাব্য,
উদ্দেশ্য কি? দেবী চণ্ডীর পূজা বোঝার। গত ক্লাসে মনসা মঙ্গলে একটু কথা বলেছিলাম যে প্রত্যেকটি মঙ্গল কাব্যের শুধু চরিত্র আলাদা, ঘটনা আলাদা, কিন্তু উদ্দেশ্য এক। উদ্দেশ্য এক, উদ্দেশ্য একই, সেম টু সেম। সেম সেম উদ্দেশ্য দেবীর পূজা প্রচার, বাই হুক অর বাই ক্রুক, দেবীর কি পূজা প্রচার। তাহলে চণ্ডী দেবী পূজা পেতে চান, পৃথিবীতে মর্তে পূজা প্রচার করতে চান, তাহলে কি বাড়ি বাড়ি ওই যে গতদিনের মতো কি বাড়ি বাড়ি গিয়ে বলবে ভাই আমি চণ্ডী, আপা আমি চণ্ডী, চিনেননি আমাকে, আমি চণ্ডী আপা, আমার অনেক ক্ষমতা, আমার পূজা করেন, ভাই চিনছেন আমার, আমি চণ্ডী, আমার পূজা করেন না। তাহলে কি করতে হয়েছে, যে কোনো একজনকে কি করতো, যে কোনো একজন সম্ভ্রান্ত ব্যক্তিকে, জমিদার বা রাজা সমাজপতিকে কনভিন্স করে তার মধ্য দিয়ে পূজা প্রচার করতে হবে। ঠিক আছে, আপনারা কমেন্টস করতে পারবেন না, কিন্তু হাসি রিয়াক্ট দিতে পারবেন, লাভ চিহ্ন রিয়াক্ট দিতে পারবেন, রাগ চিহ্ন রিয়াক্ট দিতে পারবেন। ঠিক আছে, জি, প্রশ্ন করবেন না, মানে ডিস্টার্ব হয়, অনেকে নিজের মধ্যে কথোপকথন করবেন না, কিন্তু রিয়াক্ট দিতে পারবেন ভাই, সমস্যা নাই। একেবারেই মরার মতো হয়ে তো ক্লাস করানো যাবে না। জি, আপনারা রিয়াক্ট দিতে পারবেন। জি, ভালোবাসা উড়াইতে পারবেন, রাগ উড়াইতে পারবেন, হাসি উড়াইতে পারবেন, লাইক চিহ্ন উড়াইতে পারবেন। জি হ্যাঁ, বকা দিয়েছি বলে একেবারেই চুপসে গেছেন কেমনি হবে বলেন? আচ্ছা জি, মানে এত অতিরিক্ত কমেন্টস করেন, আমি বিব্রত হয়ে বিরক্ত, এবং নিজেদের মধ্যে আপনারা কমেন্টস নিয়ে ঝগড়াঝাটি করেন, এই জন্য আমি নিষেধ করেছি। ঠিক আছে, আমার আসলে অন্য কোনো উদ্দেশ্য নাই, প্রশ্ন করতে নিষেধ করিনি। ঠিক আছে, প্রশ্ন শেষে করবেন, মনের যত প্রশ্ন খায়েশ সব লিখে রাখেন, শেষে করবেন ভাই, দম বন্ধ হয়ে মরবেন না। আমি আপনাদের প্রশ্নের উত্তর না দিয়ে যাব না। আর আরেকটি কথা, শুধু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য গ্রুপ খুলেছে, জানেন কি, এই যে অনেক প্রশ্নের উত্তর দিতে পারি না, এই মানে ক্ষোভে বা এই মনোদুঃখে যে ছাত্রদের, এই যে আমার 1700-1800 স্টুডেন্ট একটা করে প্রশ্ন করলে 1700, আমি তো 1 ঘন্টা 2 ঘন্টা ক্লাসে দিতে পারবো না। শুধু আপনাদের প্রশ্ন উত্তর দেওয়ার জন্য আমি আলাদা করে আমার নিজের নামে একটা গ্রুপ খুলেছি, জুয়েল কিবরিয়া বিসিএস গ্রুপ। আমি জীবনে কিন্তু এর আগে খুলিনি, কেন, আমি সরাসরি ছাত্র পড়িয়েছি, সরাসরি প্রশ্ন উত্তর দিয়েছি, সমস্যা নাই। একসাথে তো ভাই 1700 ছাত্র পড়াইনি, বুঝেন নাই, 30-40 জনের ব্যাচ পড়েছি, প্রশ্ন করেছি, উত্তর দিয়েছি। 1700 ছাত্রের প্রশ্ন উত্তর তো ক্লাসে দেওয়া যাবে না। এই জন্য আমি শুধু বাধ্য হয়ে আপনাদের জন্য, আপনাদের যাতে কারো মানে আমি কাউকে বিমুখ না করি, কারো প্রশ্ন, এই জন্য আমি আলাদা করে শুধু জুয়েল কিবরিয়া বিসিএস গ্রুপটা খুলেছি, শুধু আপনাদের প্রশ্নের উত্তর দিব। তাহলে ওই গ্রুপে আমার কোনো ক্লাস না, শুধু আপনাদের কি প্রশ্ন, কৌতূহল, জিজ্ঞাসা, কনফিউশনের উত্তর দেব। কাজে এখানে প্রশ্ন যত কম করবেন, যত প্রশ্ন থাকে হ্যাঁ করতে পারবেন 2-4টা, আর বেশিরভাগ প্রশ্ন আপনারা আমার গ্রুপে করবেন, জুয়েল কিবরিয়া বিসিএস গ্রুপ। ঠিক আছে, যত রকম প্রশ্ন করার, যত উদ্ভট, যত অবান্তর, যত খুশি প্রশ্ন করবেন, ইনশাল্লাহ আমি উত্তর দেবো। জি, ধন্যবাদ। আচ্ছা, তাহলে এখন দেবী চণ্ডী পৃথিবীতে পূজা পেতে চায়। এখন পূজা পাওয়ার জন্য চণ্ডী করলো একটা কৌশল নিল, সে কোনো বড়লোক, উচ্চবিত্ত, জমিদার বা রাজা বাদশার কাছে গেল না। আচ্ছা, সেই কাহিনীতে পরে যাচ্ছি, তো মূল কাহিনীতে কাহিনী আকারেই বলি। ঠিক আছে, আচ্ছা, একটা জঙ্গল, একটা বন, সেই বনের নাম হচ্ছে গুজরাট বন, গুজরাট। এই রাজ্যটার নাম হলো কলিঙ্গ। এটা ভারতের একটি রাজ্যের নাম কি, কলিঙ্গ, একটা রাজ্য। ভালো করে গল্প শুনবেন, মনোযোগ দিয়ে, কাজে আসবে। সাহিত্য শুধু 500 টাকা দিয়েছে স্যার, শুধু তথ্য দিবেন, তথ্য তো ভাই বই আছে, এই 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 এত সালে এত সালে এই এই, এইগুলো পড়ার জন্য আমি না, আমাকে লাগবে না। এইগুলো পড়ার জন্য বাজারের অগামগা বই, ঢগা বই যথেষ্ট, যে এই এই এত কত এত 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 ওই কি ওই, এইগুলো শেষ না। আমার কাছে সাহিত্যর একেবারেই কি, আমি বলেছি সাহিত্যকে একদম পরিপূর্ণভাবে সুন্দরভাবে শেখাতে চাই। জি, একটু সুন্দর করে শিখবেন। জি, তাহলে রাজ্যটার নাম, ভারতের একটি রাজ্য ছিল কলিঙ্গ। নিশ্চয় আপনারা জানেন যে পুরাতন ভারতে, প্রাচীন ভারতের রাজ্যের নাম ছিল কি, কলিঙ্গ। এই কলিঙ্গ রাজ্যের একটি বনের নাম গুজরাট বন। যেমন আমাদের বাংলাদেশের একটি রাজ্য, একটি বনের নাম কি সুন্দরবন, তাই না? ভারত একটি রাষ্ট্র, যার একটি বনের নাম কি সুন্দরবন। আচ্ছা, ঠিক তেমনি কলিঙ্গ রাজ্যের একটি বন গুজরাট। এই গুজরাট বনের পাশে একটা আছে, গুজরাট বনের কি পাশে ছিল একজন শিকারী, শিকারী ব্যাধ, ব্যাধ। এই ব্যাধের নাম হলো কালকেতু, ব্যাধ কালকেতু। গুজরাট বনের পাশে একজন ব্যক্তি থাকতো, একজন গরিব শিকারী, ব্যাধ। ব্যাধ কাহিনীতে বলেছে ব্যাধ, ব্যাধ মানে হচ্ছে শিকারী, তার নাম কি কালকেতু, তার স্ত্রীর নাম কি ফুল্লরা। এই কালকেতু আমাদের এই চণ্ডীমঙ্গলের নায়ক, হিরো। তো হিরো মানে বুঝতে পারছেন, হিরো ছোটবেলা থেকে হিরোর প্রচন্ড ক্ষমতা, প্রচন্ড শক্তি, বাহুবলী টাইপের আর কি, একটু পরে টের পাবেন। জি, তো সেই কালকেতু ব্যাধ কি করে, সেই গুজরাট বনের পশু পাখি শিকার করে, পশু পাখি শিকার করে
এবং এই নিয়ে তার ফুল্লরার সাথে তার সংসার চলে। কিন্তু কালকেতু এমনই দুর্ধর্ষ শিকারী, এমনই ক্ষিপ্রগতি শিকারী যে দৌড়ায়ে কি করে, তীর ধনুকদের দৌড়ায়ে ওর কোনো শিকার ধরে, দৌড়ায়ে খরগোশ ধরে, দৌড়ায়ে হরিণ ধরে। বাঘকে কি করে, বাঘকে ধরে বাঘের চামড়া ছিলে নেয়, চামড়া ছিলে নিয়ে বাজারে বিক্রি করে। যারা সাধক, যারা তান্ত্রিক, তারা এই কালকেতুর কাছ থেকে কি করে, বাঘের চামড়া কিনে নেয়। সাধনা দেখবেন, সাধনা করে কি সে বাঘের চামড়ায় বসে। জি। তারপরে কি করে, এক ঘুষি মেরে মেরে কি করে সিংহকে অজ্ঞান করে দেয়। তারপর হাতিকে সুর ধরে এরকম করে ঘুরায় ঘুরে এক আছাড় মারে। গন্ডারকে এক মুষ্টি মেরে, এক ঘুষি মেরে চিৎপটাং করে দেয়। এতই ক্ষমতা তার, এতই তার শক্তি। তো বনের পশুরা এই কালকেতুর অত্যাচারে খুবই অতিষ্ঠ, খুবই অতিষ্ঠ। তো খরগোশ গেছে শিয়ালের কাছে, খরগোশ শিয়ালের কাছে, শিয়াল মামা, শিয়াল মামা একটা বুদ্ধি দাও। তো কিরে খরগোশ, তুই কি বুদ্ধি চাস? বলছে শিয়াল মামা বলো না, কালকেতু জ্বালায় তো বনে থাকতে পারছি না। এই দেখো দৌড়ায় আমার এই ভাইকে ধরেছে, আমার বউকে ধরেছে, আমি একা হয়ে গেছি, তাড়ায় তাড়ায় আমাদেরকে ধরে, আমরা কি করে বাঁচবো এই বনে? শিয়াল বলছে তুই আমার কথা আর বলিস না রে ভাই, তোর তো ধরে দেখ আমার লেজই নাই, কালকে তো আমার ধরে লেজ কেটে নিয়েছে। কেন লেজ কেটে নিয়েছে? কেন এই লেজ দিয়ে কালকে তোর বউ ঝাড়ু দেয়, ঘর ঝাড়ু দেয়, বাজারে ঝাড়ু হিসাবে শিয়ালের লেজ কি বিক্রি করে। তো বলছে তাহলে কি করা যাবে? খরগোশ শিয়াল তোমার কাছে আসলাম। বলছে আচ্ছা চল আমরা ইয়ের কাছে যাই, আমাদের ওই মহিষ, মোষ, গন্ডারের কাছে যায়। গন্ডার তো, গন্ডার তো শক্তি, গন্ডারের কাছে গেছে। গন্ডার ভাইকে ডাকছে, গন্ডার ভাই, গন্ডার ভাই, কিরে তোরা কি? বলছে আর বলো না, তুমি একটু জনকে সাহায্য করতে হবে, ওনাকে ভাড়া করতে এসছে মস্তান হিসাবে। কাকে? বলছে কালকেতুকে। বলো না, কালকেতু জালে বনে থাকা যাচ্ছে না। বলছে আর বলিস না, সাহায্য করবো কি? দেখ দেখ আমার শিং উপায় নিয়েছে। আপনারা জানেন গন্ডারের সামনে একটা শিং থাকে যেটা খুবই দামি, ওষুধ তৈরি হয় সেটা দিয়ে। আপনারা জানেন কিনা, সাধারণ জ্ঞান জানেন কিনা, বাংলা জানেন, গন্ডারের সামনের শিংটা অনেক দামি ঔষধি আর কি। বলছে দেখ আমার এই যে ঘুষি মেরে আমার এই উপড়ায় নিয়েছে শিং, আমি কি করে? বলছে তাহলে চলো কি করে, বাঘের কাছে যাই, বাঘকে দিয়ে সাহায্য করো। বাঘের কাছে গেছে, বাঘ মাও বাইরে আসো। বাঘ আর বাইরে বের হয় না, ঘর থেকে বলছে কি বলবি বল। বলছে আর বলো না, এই যে দেখো আমাদের কি হাল করেছে বেটা কালকেতু। বলছে তোদের কি হাল করেছে? আমাকে দেখো। বের হয়ে দেখে যে বাঘের গায়ে কোনো চামড়া নেই, গোটা চামড়া কি করেছে, খুলে নিয়েছে। বলছে কে হাল করলো? স্যার বলিস না, এই কালকেতু আমাকে ধরে আমার গায়ে চামড়া খুলে নিয়েছে। চলো তাহলে আমরা আমাদের রাজার কাছে যাই। রাজা, বনের রাজাকে, সিংহের কাছে যাই। এইবার সিংহের কাছে গেল, সিংহকে ডাকছে, সিংহ মামা, সিংহ মামা, সিংহ রাজা, যে যার যার মতো সম্বোধন করে ডাকছে। বাঘ ডাকছে সিংহ ভাই, সিংহ ভাই। সিংহ আর বের হয় না, ভিতর থেকে বলছে আয় কে, কি চাস? বলছে একটু বাইরে আসুন। বলছে না বাইরে আসা যাবে না। কেন? বলছে না কি বলি, বাইরে থেকে বল। তো বলছে কালকে তো অত্যাচারে তো আমরা বাঁচি না, দেখেন কি অবস্থা, কি করেছে আমাদের হাল। এবার সিংহ বাইরে মুখ বাড়িয়েছে, বলছে দেখ আমার কি অবস্থা। সিংহের ওই দাড়ি সব ছিঁড়ে নিয়েছে, সিংহের যে কেশর, সিংহ মামার বড় বড় কেশর ছিঁড়ে নিয়েছে। কেন? এই কেশর ছিঁড়ে বিক্রি করে বাজারে। কি করে? এগুলো দিয়ে যারা বন্দর বাজার শহরে যারা বাড়ি বানায়, এগুলো দিয়ে চুনকাম করে। সিংহের দাড়ি ছিঁড়ে পাটের মতো বেঁধে কি করে নগরে বিক্রি হয়, দেওয়ালে চুনকাম করে। সিংহের এদিক দিয়ে রক্ত বেরোচ্ছে, রক্ত ঝরছে। তাহলে বনের রাজার যদি অবস্থা হয়, পশুরা বিপদে পড়ে গেল, তাহলে কি করে বাঁচবো? কালকে তোর থেকে বাঁচার উপায় কি? বাঁচাবে কে? বাঁচানিওয়ালা কে? উপরওয়ালা। নিচওয়ালা যখন বাঁচায় না, ডাক্তার যখন বাঁচাতে পারে না, কবিরাজ যখন বাঁচাতে পারে না, তখন কে বাঁচাবে? কে? বাঁচানোর মালিক কে? যখন আমরা আগে ডাক্তারের কাছে যাই, কবিরাজের কাছে যাই, পানি পড়া ঝাড়ফুঁকে যখন কোনো কিছুতে হয় না, কোনো কিছুতে রোগ সারে না, শেষ পর্যন্ত কি বলে দেয় যে ভাই বাড়ি যান, আল্লাহ বিল্লাহ করেন, ভালো মন্দ খান, আত্মীয় স্বজনের দেখা করেন, আর আল্লাহ করেন, আল্লাহ বাঁচাবে। তাহলে শেষ পর্যন্ত বাঁচানোর মালিককে, সৃষ্টিকর্তা। এবার বলে তাহলে আমাদের দেবীকে চণ্ডী, চলো চণ্ডীর কাছে যাই। সবাই বনের পশুরা মিলে চণ্ডীর কাছে গেল। চণ্ডীর কাছে গিয়ে মিনতি করলো, দেবী চণ্ডী, এই যে দেখো তোমার বনে, তোমার অধীন আমরা আছি, আমরা আর বাঁচি না। এই বেটা কালকে তো আমাদেরকে এই অবস্থা করেছে, তুমি আমাদেরকে বাঁচাও। চণ্ডী সব শুনে বললো ঠিক আছে, আমি দেখছি। বড় নেতারা যেমন বলে না, আচ্ছা দেখছি ব্যাপারটা, থাম তোরা। বলছে আগামী 2 দিন তোরা বনে ঢুকবি না,
তোরা এই পাহাড়ের গুহায়, পাশে যে বড় পাহাড়, এই পাহাড়ের গুহায় সবাই মিলে লুকিয়ে থাক, তারপর আমি ব্যবস্থা নিচ্ছি। দেবীর কথা মতো বনের সব পশু পাহাড়ের গুহায় লুকিয়ে গেল। পরদিন কালকেতু সকালে আবার শিকারে বেরিয়েছে। বনে ঢুকে দেখে, ঢোকার পথে দেখে একটা স্বর্ণ গধিকা। কালকেতু বনে ঢুকতে গিয়ে প্রথমে কি দেখতে পেয়েছিল? স্বর্ণ গধিকা। ওই যে অনেক সময় শব্দার্থ আসে, শব্দের অর্থ কি, তখন কিন্তু এরকম করে থাকবে না, অগামগা জগা বইয়ে পাওয়া যাবে না, বুঝতে পারলেন? শব্দার্থ দেখবেন অ্যাকচুয়ালি বিশেষ একটা এসেছিল শব্দার্থ, কেউই পারেনি, অনেকেই পারেনি। কেন? তো স্বর্ণ গধিকা, গুইসাপ। স্বর্ণ গধিকা শব্দের অর্থ কি? গুইসাপ। চেনেন? গুইসাপ চেনেন? চেনার কথা। আর যদি একেবারে আপনি ভদ্রলোকের বাচ্চা হন, খুবই অভার বড় লোকের বাচ্চা, তাহলে চিনবেন না। আমাদের মতো সাধারণ মানুষ হলে, গ্রামের মানুষের চিনবেন। গুইসাপ, সোনালী কালারের। স্বর্ণ কেন? গধিকা মানে স্বর্ণ গধিকা কেন? গুইসাপের কালার কি একটু গোল্ডেন, দেখবেন গোল্ডেন কালার। জি, স্বর্ণ গধিকা দেখলো কালকেতু শিকারে যাবার সময়। তো গুইসাপ অমঙ্গলের প্রতীক। আমরা কিন্তু মধ্যযুগের একটা সাহিত্য পড়াবো আপনাদের, ডাক, খনার বচন, বুঝতে পারলেন? এগুলো কি মানুষ আগের যুগে কিছু জিনিস দেখলে বিশ্বাস করতে, মঙ্গল হয় অমঙ্গল হয়। গুইসাপ দেখে বের হলো অমঙ্গল, শূন্য কলসি দেখে বের হলো অমঙ্গল, শূন্য কলসি। তারপরে শুকনায় নাও, শুকনা জায়গায় নৌকা, এগুলো দেখলো অমঙ্গল। কাকা করছে, তাহলে অমঙ্গল। হ্যাঁ, আবার ভরা কলসি, ভরা ঘট, পূর্ণ কলস, মঙ্গল। পূর্ণ ঘট। গাভী, গর্ভবতী গাভী, খুবই মঙ্গল। গর্ভবতী গাভী থেকে বের হবেন। এই জন্য আগে যখন গরু পুষত, সম্ভ্রান্ত ঐতিহ্যবাহী বাড়ি মানে কি, যে বাড়িতে গরু নাই বোঝা যাবে সেই বাড়ি ঐতিহ্য সম্ভ্রান্ত না। গরু রাখতো, গর্ভবতী গাভী থাকবে, যেটা দেখে বের হলে কি কল্যাণ, মঙ্গল। এগুলোকে আমরা বলি ডাক। আমরা পড়াবো লোকবিশ্বাস, লোক সংস্কার, বুঝতে পারলেন? এগুলো আমরা মধ্যযুগের শেষে গিয়ে পড়াবো। তো গুইসাপ দেখে কালকে তো খুব মেজাজ খারাপ হলো, যে একে দেখে আজকে এই গুইসাপের সাথে দেখা হলো, আজকের দিনটা মনে খারাপই আছে। তো যাই হোক, তবু কি বের হলো আর কি। বনে গিয়ে দেখে সত্যি কোনো পশু পাখি নাই। বনে এত পশু পাখিতে ঠাসা, কোনো পশু পাখি নাই। চারদিকে তাকায় শুধু খাকা শূন্য, ফাঁকা। কি করবে? শিকার নাই। অনেক দূরে দেখে একটা হরিণ। যাক, একটা হরিণ তো পেয়েছি, এবার দৌড়ায় যে হরিণটা ধরলো। যে হরিণটা ধরলো দেখে তো মা কিছু নাই। আবার দেখে ওইখানে গুইসাপ, আবার দৌড়। হরিণ যে ধরলো আবার নাই। মায়া হরিণ, আসলে ওই যে দেবী চণ্ডী গুইসাপের রূপ ধরে ওখানে শুয়েছিল। আবার কালকে তো বনে ঢুকেছে, মায়া হরিণের রূপ ধরে ঢুকেছে। কালকে তো দৌড়ায় বারবার হরিণ ধরে, আর দেখেন নাই, ফাঁকা। আবার দৌড়ায় হরিণ, দেখে নাই। এইভাবে সকাল থেকে শুরু করে দুপুর পার হয়ে গেল, যতই ধরে কিছুই নাই। ক্লান্ত হয়ে গেল, দুপুর গড়িয়ে বিকাল হয়ে গেল, ক্লান্ত রিক্ত, কিছুই পায়নি। কি করবে? ক্ষুধার্ত হয়ে অবসন্ন হয়ে পাশে কালিনী নদীতে নেমে কি করলো, একটু পানি খেলো। পানি টানি খেয়ে আবার ফিরে আসছে, কিছুই পেল না শিকার। খুবই মন খারাপ, এরকম তো কখনোই ঘটেনি। বের হওয়ার মুখে দেখা আবার ওই গুইসাপ, বনের রাস্তার পাশে আবার ওই গুইসাপ। এবার মেজাজ গেল খারাপ হয়ে, বেটা বেয়াদব, এই গুইসাপকে দেখে ঢুকে আজকে আমার এই অবস্থা। এবার ওইটাকে পাকড়াও করেছে, আজ তোকেই শিখ পোড়া বলছে, আজকে তোরে করবো শিখ পোড়া। গুইসাপটা ধরে ওর ঝুলির ভিতরে ঢুকায় নিয়েছে, পিঠে, শিকারীদের পিঠে ঝুড়ি থাকে, ঝুড়িতে ঢুকায় নিয়েছে। বলছে আজকে যদি কিছু পাইনি, আর তোকে দেখে ঢুকেছি বলে আজকে আমার এই দশা, আজকে তোকেই কি করবো, ওই যে বিয়ার গ্রিলস ভাইয়ার মতো তোকে কি করবো, শিখ পোড়া করে খাবো। নিয়ে চলে গেল, বাড়ি গেল। এদিকে কাল ফুল্লর অপেক্ষা করছে, ফুল্লরা কালকে তোর স্ত্রী ফুল্লর অপেক্ষা করছে। স্বামী প্রতিদিন যায় আর আসে, এই বনে ঢোকে আর শিকার নিয়ে চলে আসে। আজকে আসে না, না জানি কত শিকার নিয়ে আসছে। দূর থেকে দেখে দুপুর গড়িয়ে বিকাল হয়ে যাচ্ছে, দেখে দূর থেকে আসছে। কালকে তো একা হাতে কিচ্ছু নাই, ঝুড়িও ফাঁকা। কি ব্যাপার? এসে জিজ্ঞেস করছে কি ব্যাপার, শিকার করে? বলছে বলো না আর বউ, আজকে শিকার পাইনি। শিকার পাওনি মানে? এই বনে শিকার পাওনি, এটা হলো তুমি যাও প্রতিদিন 1 ঘন্টার মধ্যে শিকার করে নিয়ে আসো, আর শিকারই পাওনি, কি বলো এগুলা? আর বলিস না, কি যে হলো, আজকে শিকার পেলাম না, মনটাও খুব খারাপ। তো কি করতে? ফুল হচ্ছে কি খাবো,
এরা তো দিন আনে দিন খাওয়া, যাই শিকার যেটা ধরে নিয়ে এসে বাজারে বিক্রি করে করে কি করে জীবনযাপন করে, দিন আনে দিন খাওয়া, হ্যান্ড টু মাউথ। তো পাওনিতে কি করে খাবো কি? কালকে তো বললো ফুল্লরা রে, তুই তোর সখীর কাছ থেকে সইয়ের কাছ থেকে কিছু খুদ ধার করে নেয়, খুদ সই, ফুল্লরার সই। আর বললো আমি একটু হাটে যাই, হাটে গিয়ে দেখি যে মাংসের যে পশরা এর আগে করেছিলাম কার দু একজনের কাছে একটু বাকি আছে, উধার উধার ধার, উধার আছে উধার, ধ্বনি পরিবর্তন করেছিলাম ব্যাপারে মনে আছে, উধার, উদ্ধার থেকে ধার। তো ফুল্লরাকে বললো তুই তোর সইয়ের কাছ থেকে সখীর কাছ থেকে খুদ ধার করে নিয়ে আয়, আর আমি একটু হাটে গিয়ে বিগত দিনের কিছু দেনা পাওনা কারো কারো কাছে ধারমার আছে, যদি একটু পায়ে চেয়ে চিনতে সেটা দিয়ে একটু বাজার টাজার করে আনবো, যা পাই একটু খাবো। ঠিক আছে, ফুল্লরা চলে গেল বান্ধবীর বাড়িতে। কালকে তোর পিঠে ঝুড়ির মধ্যে গুইসাপ, ঝুড়ির মধ্যে বড় বড় শিকার থেকে দেখা যায়, গুইসাপ তলে পড়ে আছে, ফুল্লরা দেখেনি, ফুল্লরা চলে গেছে। কালকে তো গুইসাপটাকে নিয়ে বাঁধলো, বেঁধে তার ওই ঘরের সামনে একটা গাছ ছিল, গাছের সাথে বেঁধে রাখলো যে আমি হাটে যাচ্ছি, কিছু যদি পাই তাহলে তোর ভাগ্য ভালো, তোকে ছেড়ে দেওয়া, যদি না পাই তাহলে তোকে শিক পোড়া করে আজকে তোকে খেয়ে পেট ভরাবো। পরে চলে গেল কালকে তো হাটে, ফুল্লরা গেল সখীর বাড়িতে। সখীর বাড়িতে গিয়ে ইনিয়া বিনে দুঃখের কথা বলে টলে কিছু খুদ ধার করে নিয়ে 250 খুদ ধার করে চলে এলো। এসে দেখে তার বাড়ির উঠোনে পীড়ায় পরমা সুন্দরী একটি মেয়ে বসে আছে। আসলে ওই যে গুইসাপ, ওই যে স্বর্ণগধিকা, এটাই তো দেবী চণ্ডী। যখন এরা চলে গেছে, চণ্ডী দেবী নিজেকে বাঁধন মুক্ত করে সুন্দরী নারী মূর্তি ধরে কি ওই বসে আছে। এবার ফুল্লরার তো মাথায় লষ্ট, এত সুন্দরী একটি মেয়ে, তার বলছে তুমি কি চান, আপনি কি চান, কাকে চান, কেন এসেছেন? বলছে কিছু চাই না, এখানে আছি, এটাই আমার বাড়ি। ফুল্লরা বলছে না, কি বলেন, এটা আপনার বাড়ি? এটা তো আমাদের বাড়ি, আপনি কেন এসেছেন, আপনি এখানে কি চান? বলছেন আজ থেকে আমি এখানেই থাকবো। এবার ফুল্লরার আরোই মাথায় লষ্ট, পুরাই লষ্ট, বলে কি এখানে থাকবেন মানে? এটা আমার বাড়ি, আমার স্বামী, আপনি থাকবেন কেন? বলছে না, আমি আজকে এখানে থাকবো, এটা আজকে আমারও বাড়ি। বলছে কি বলেন আপনি, যান এখান থেকে বেরোয় যান, এটা আমার বাড়ি। বলছে না, তোমার স্বামী আমাকে নিয়ে এসছে। আমার স্বামী নিয়ে এসছে মানে? বলছে হ্যাঁ, আমাকে জোর করে ধরে বেঁধে নিয়ে এসছে, আমি আসতে চাইনি, তাও আমি আর কোথাও যাবো না, এখানেই থাকবো। এইবার ফুল্লরার মাথা ঘুরে গেছে যে ও তাহলে আজকে শিকার করতে গিয়ে এই কামই চলেছে। হ্যাঁ জি, নারীর মন খুবই সন্দেহ পরায়ণ। জি, বিবাহিত মেয়েরা স্বামীদের সুন্দরী মেয়েদের ব্যাপারে খুবই আর কি সন্দেহ। বুঝছে, তাহলে প্রতিদিন যে বনে যায় আর 1 ঘন্টাও বের হয় না, শিকার করে নিয়ে আসে, আজকে সকালে গেল, বিকাল হয়ে গেল, কোনো শিকারও পায়নি। তার মানে আজকে পশু পাখি শিকারের বদলে এই মালই শিকার হয়েছে, এই শিকারই চলেছে আজকে। তাহলে এইবার বুঝেছে, এইবার ফুল্লরা অগ্নিমূর্তি ধারণ করে ক্রোধে কাঁপতে কাঁপতে চলে গেল কি হাটে, গোলাহাট। কোথায়? গোলাহাট। কোথায় হাট করতো? কালকে তো গোলাহাটে। এবার চলে গেল গোলাহাটে। এইবার গিয়ে কালকে তো দেখে যে ফুল্লরা হাটে, তো ফুল্লরা যায় না, কি ব্যাপার, কি হলো? ফুল্লরা চোখ মুখ লাল। কালকে তো বলছে শাশুড়ি ননদি নাহি তোর সতা, কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা। কালকে তো আশ্চর্য হয়েছে, ফুল্লরাকে দেখে শুধু আশ্চর্য হয়নি, ফুল্লরা শুধু স্বাভাবিকভাবে আসেনি, কেঁদে কেটে চোখ লাল হয়ে গেছে। কালকে তো ফুল্লরাকে জিজ্ঞেস করছে শাশুড়ির ননদি নাহি তোর সতা, কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা মানে লাল। মেয়েরা ঝগড়াঝাটি কার সাথে করে? শাশুড়ি না হলে ননদ। স্বামীর সাথে সাধারণত কম করে, পরে করে, কিন্তু শুরুতে ঝগড়াঝাটি শুরু হয় কার সাথে? শাশুড়ি ননদের সাথে। তো হচ্ছে শাশুড়িও নাই, ননদও নাই, নাহি তোর সতা, সতীনও নাই, কার সনে দ্বন্দ্ব করি চক্ষু কইলি রাতা, কার সাথে ঝগড়া করে চোখ লাল করেছ? রাতা মানে লাল। ফুল্লরা বলছে ও বোঝো না, নেকা শাস্তেছ আমার কাছে, আমি তোমাকে সরল বিশ্বাসে এভাবে ভালোবেসে ছেড়ে দিই বনে জঙ্গলে, আর তোমার এই না। বলছে পিপিড়ার পাখা উঠে মরিবার তরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কি বলছে ফুল্লরা? লিখে নেন। ফুল্লরা বলছে পিপিড়ার পাখা উঠে
মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। পিপিরার পাখা উঠে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। এই লাইনটা আসবে কার উক্তি, কার? ফুল্লরার। এই প্রবাদটি কোন রচনার? চণ্ডীমঙ্গল কাব্যের। এই প্রবাদের রচয়িতাকে মুকুন্দরাম চক্রবর্তী। অগামগা বই পড়ে কি এইসব তথ্য পাওয়া যাবে? পাওয়া যাবে কখন? যখন বিসিএসে আসবে তারপরে। একবার এসেই দেখুক, তারপরে দেখেন। আসার পরে আপনার তো লাভ হবে না, বইওয়ালার লাভ হবে। আপনার লাভ কি? আপনি বলবেন যে স্যার ঠিক আছে, তারপরে এবার আসো, পড়ে রেডি হয়ে থাকবেন, তারপরে এবার এইটা আসবে না, অন্য একটা আসবে। কাজেই শুধু কি এসছে বললাম, বাজারের প্রচলিত গাইড মার্কা বই থেকে বিশেষ প্রস্তুতি নিলে অন্তত সাহিত্যের প্রস্তুতি হবে না ভাইরা আমার। জি, কাজে 500 টাকা দিয়ে অনেকে যারা দুঃখ কষ্টে আছেন, অনেকে কমেন্টে দুঃখ কষ্টের কথা লেখেন যে স্যার কি পড়ায়, কেমনে পড়ায়, কিছু বুঝি না, হ্যান ত্যান। তাদের কপাল খারাপ আছে। আমার পড়াও যে বোঝে না, আমাকেও যে বোঝে না, তার কপাল অন্তত লেখাপড়ার লাইনে খুব খারাপ, অন্য লাইনে ভালো হতে পারে। শিক্ষার লাইনে আমাকে অবজ্ঞ অবহেলা করবে, আমাকে না বুঝলে তার কপাল খুব দুঃখ আছে। তাহলে ফুল্লরা কালকে তোকে বলছে পিপিলার পাখা উঠে মরিবার তরে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। তোমার কি মরার ফোর উঠেছে, পাখা গজাইছে না? আমাকেই খেতে দিতে পারো না, দিনে কোনোদিন খেয়ে না খেয়ে থাকি, আর ষোড়শী সুন্দরী কন্যাবার ঘরে নিয়ে এসছে। বুড়া বয়সে তোমার ভীমরতি ধরেছে নাকি? কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। ষোড়শী বোঝেন তো নাকি? জি, 16 বছর বয়সী নারীর সৌন্দর্যের একদম পিক আওয়ার 16 বছর ষোড়শী। জি, তারপর অষ্টাদশী পর্যন্ত নারীর সৌন্দর্য থাকে। অষ্টাদশীর পরে নারীর সৌন্দর্য আস্তে আস্তে কি কমে যায়। এটা আমার কথা না, আমাকে গালি দিয়েন না মেয়েরা আবার। জি, এটা হলো শাস্ত্রের কথা, শাস্ত্র। জি, ষোড়শী মেয়েরা পিক, সৌন্দর্যের, লাবণ্যের, কৌমার্যের, জি পিক ষোড়শী। ষোড়শীর পরে কিছুদিন অবস্থাটা থাকবে 19 অষ্টাদশী পর্যন্ত। অষ্টাদশীর পরে মেয়ের নারীর সৌন্দর্য আস্তে আস্তে কি নিচের দিকে চলে যায়। তো বলছে কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে, কাহার ষোড়শী কন্যা আনিয়াছ ঘরে। কালকে তো আর বোঝে না, বলে কি এই মহিলা মাথা খারাপ হয়েছে, আমার নামে কলঙ্ক দেওয়া, তাই না? আমার বউ যদি আমার নামে খারাপ কথা, মাথা ঠিক থাকবে? হ্যাঁ, যে আমি এত ভালো ছেলে, হ্যাঁ আমার নামে আজে বাজে কথা হলে বেয়াদ দেবো, তুমি চিনো আমাকে? হ্যাঁ, আমি কখনো কোনো দিকে তাকাই না, এক আধবার তাকাইতে পারি, তাই না? যে আলহামদুলিল্লাহ বলি, তাও তাকাইলে 2 বার তো আর তাকাই না। তো কালকে তো রেগে গেল। কালকে ফুল্লরা বলছো তুমি বোঝো না, না নেকা শাস্তেছ, বোঝো না? বোঝাচ্ছি চলো। কালকে বলছে চল দেখি আজকে তোর সোয়ারে কিলে ভাঙিব, তোর সোয়ার বলছে 1 কিল মেরে তোর সোয়াল ভেঙে দিব। কালকে তো রেগে গিয়ে ফুল্লারকে বলছে কিলে ভাঙিব সোয়ার, এমন কিল মারবো আমার নামে এসব আজে বাজে কথা বলা, তোর 1 কিলে তোর সোয়াল ভেঙে দিব, চল। এইবার দুজনে চলে গেল। এবার বাড়িতে গিয়ে কালকে তোর তো মাথায় নষ্ট, অপূর্ব অপরূপ সুন্দর একটি মেয়ে তার ঘরের বারান্দায় পীড়ায় বসে আছে। রাগতে রাগতে গেছে, কিন্তু এত সুন্দরী মেয়েকে দেখে কে রাগ থাকে? বলছে এক্সকিউজ মি আপু। না রে ভাই, এক্সকিউজ মি আপু এভাবে বলেন, আমি একটু মজা করছি। আপনারা তো মজা বোঝেন না। অনেকে আছে প্রচণ্ড ধার্মিক। গতদিন একজন আমাকে মেসেজে নক করেছে, স্যার আপনি আজে বাজে কথা বলেন, ধর্ম নিয়ে আজে বাজেন, আমি মজা করছি। জি, আমি জানি সে বেয়াদব টাইপের লোক বলেই করেছে। তো অনেকে কট্টর হিন্দু, কট্টর ইসলাম যেমন আছেন কট্টর গোড়া, অযথাই সবকিছুতে ধর্ম টানে। এই কট্টর গোড়া হিন্দু আছে, অযথাই সবকিছু ধর্ম টানে। আমি ধর্ম পড়াচ্ছি না, আবার বলছি আমি পড়াচ্ছি সাহিত্য, বাংলা সাহিত্য, চণ্ডীমঙ্গল কাব্য। হিন্দু ধর্মে চণ্ডীমঙ্গল নয়। জি, তো যাই হোক চণ্ডী তাকে বললো যে আপনি কেন এখানে এসেছেন, কি চান? কি চাই মানে? তুমি তো আমাকে কাঁধে করে নিয়ে আসলা, কাঁধে করে ঘাড়ি করে নিয়ে আসলা, আবার এখন বলছে কি চাও মানে? কালকে বলছে আমি তোমাকে কাঁধে করে নিয়ে আসলাম মানে? কখন নিয়ে আসলাম? আমি কাঁধে করে তোমাকে আনতে যাবো কেন? আচ্ছা, কাঁধে করে নিয়ে আসলো, ধরে বেঁধে, আমাকে একবার বেঁধে জোর করে ধরে কাঁধে করে নিয়ে এসছে। বলেন বইয়ের সামনে কোনো সুন্দরী মেয়ে যদি এই কথা বলে যে তুমি আমাকে ধরে বেঁধে কাঁধে করে জোর করে নিয়ে এসছো,
মেজাজ ঠিক থাকবে? কালকে তো রেগে গেল, আবার রাগ সামাল দিল, বললো দেখো তুমি নিশ্চয় কোনো কুলের, তোমার চেহারা দেখে বুঝতে পারছি তুমি কুলের বধূ, কুলের বউ, নিশ্চয় কোনো রাগারাগি করে ঝগড়াঝাটি করে এসছে। তো ঠিক আছে, যাই হোক, চলো আমি ফুল্লরাকে সাথে নিয়ে তোমাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসি। সন্ধ্যা লেগে যাচ্ছে, বিকাল পার হয়ে সন্ধ্যা লেগে যাচ্ছে, সারাদিন বাইরে আসো আসো, সন্ধ্যা যদি পার হয়ে যায়, রাত লেগে যায়, তাহলে কলঙ্ক লাগবে, এই কলঙ্ক আর মুছবে না। সারাদিন বাইরে আসো, সেই কলঙ্কটা অল্প একটু কলঙ্ক হলে মুছে যাবে, কিন্তু রাত যদি হয়ে যায় আর এই কুলের কোনো রমণীর নারী যদি রাতে কোথাও থাকে, তাহলে তার কলঙ্ক আর কখনোই কি দূর হবে না। কাজে চলো, আমি একা যাব না, রাত যেহেতু হয়ে গেছে, তোমার ভয় না, আমি ফুল্লুরাকে সাথে করে নিয়ে তোমাকে তোমার বাড়িতে কি পৌঁছে দিয়ে আসি। বলছে যে না, আমি যাব না, তুমি আমাকে আনলা কেন, আমাকে যেহেতু এনেছো, কাজে আমি থাকবে, আমি যাব না। এইবার কালকে তোর কোমরে ছিল তীর বাঁধা, শিকারীদের কোমরে তীর বাঁধা থাকে, তীর গোজানো থাকে। এইবার তীর বের করছে, তো বেরে শয়তানি রামজাদি, এইবার বের করে ছোট বল্লম, ছোট সাইজের বল্লম বের করে শয়তানি কথা করে যেই মারতে গেছে, ওই সুন্দরী মেয়ে, তখন সুন্দরী মেয়ে থেকে কি দেবী মূর্তি, চণ্ডী রূপ, চণ্ডীর সমূর্তি ধারণ করেছে। দেবী আসলে সুন্দরী মেয়ের রূপে ছিল। যখন কালকে তো তাকে ছোট বল্লম দিয়ে তাকে আঘাত করতে গেছে, তবে রে শয়তানি দুশ্চরিত্রা কোথাকার, তখন দেবী তার সমূর্তি চণ্ডী রূপ ধারণ করেছে। এবার মারতে গেছে, চণ্ডী রূপ যেই ধারণ করেছে, আর হাতের বল্লম কি, এইবার কালকে তো দেবীর পায়ে সাষ্টাঙ্গে পড়ে গেছে, সাষ্টাঙ্গে, যে মা আমি তোমাকে চিনতে পারিনি, মা বুঝতে পারিনি, আমাকে ক্ষমা করে দাও, তুমি আমাদের বাড়িতে এসেছো, এটা আমি বিশ্বাস করবো কেমনে বলো, তুমি যে আসবে আমার ঘরে, এটা তো আমি কখনো ভাবিনি, স্বপ্নেও ভাবিনি, কেমন করে বুঝবো যে তুমি এখানে আসবে, মা আমাকে ক্ষমা করে দাও। তো দেবী বললো যে ঠিক আছে, সমস্যা নেই, এখন আমি তোকে আসার, আমি তো ইচ্ছা করি তোর কাছে এসেছি। আরেকটা জিনিস মনে রাখেন যে দেবীরা কখনো ছোট লোকের ঘরে যায় না। আমরা কত দেবীরা কার ঘরে যায়, পূজা পোষণের জন্য কার ঘরে যায়, জমিদার, রাজা, বাদশাহ, সম্ভ্রান্তদের ঘরে। এই যে ব্যাদ শিকার, যে পশু শিকার করে, তার বাড়ির ত্রিসীমানা, হিন্দু যারা আছেন ছেলেমেয়েরা নিশ্চয় জানেন, যে পশু শিকার করে, গো হত্যা করে, পশু পাখি হত্যা করে, তার বাড়ির আশপাশে তো দেবী যায় না। আর ইনি পশু পাখির দেবী, আরোই যাওয়ার কথা না। তো কাজেই ঈশ্বর কোথায় থাকেন, ভদ্রপল্লীতে। মানিক বন্দ্যোপাধ্যায় তো কম দুঃখ বলেন, ঈশ্বর থাকেন ওই ভদ্রপল্লীতে, এখানে তাহাকে খুঁজিয়া পাওয়া যাইবে না। আসলে দেবদেবীরা যদি আসেন, মানুষের কাছে আসেন, ছোট লোকদের কাছে আসেন না, কাদের কাছে যান, বড় লোকদের কাছে। বোঝেন, লটারিতে টিকিট কাটলে গরিব পুরস্কার পায় না, লটারির টিকিট পায় কে, পুরস্কার পায় কে, যে বড় লোক সে। দেখুন অনুষ্ঠানে গেছেন, দেখুন প্রধান অতিথি বয় যারা বড় বড় লোকজন, তারাও পুরস্কার পাচ্ছে, আপনি পাচ্ছেন না। সব ঈশ্বরের লীলা, ঈশ্বর থাকেন কি ভদ্রপল্লীতে। যাই হোক, কালকে তো বললো যে মা তুমি যে আমার এই চণ্ডালের ঘরে আসবা, বেদের ঘরে আসবা, এটা তো আমি কখনো কল্পনায় ভাবিনি, আমি কেমন করে বুঝবো। আমি তো বললো যে না, আমি তো আসলে ইচ্ছা করে এসছি। কেন মা? তখন বললো যে আমি তোর মধ্য দিয়ে পূজা প্রচার করতে চাই, পূজা প্রচার করতে চাই। তা আমার মধ্য দিয়ে পূজা প্রচার করবে, আমার পূজা, আমার কথা মানুষ শুনবে কেন, শুনবে মানুষ রাজার কথা, আমার বলছে না, তোকে আমি রাজা বানাবো। এবার চণ্ডী দেবী কালকে তোকে একটি মানিক আংটি দিলেন, মানিক অঙ্গুরীয়, মানিক, একটি মানিক অঙ্গুরীয় দিলেন, আর দিলেন 7 ঘোড়া সোনার মোহর। দেবী চণ্ডী কি করলেন, এই কালকে তোকে একটি মানিক অঙ্গুরীয় দিলেন, একটি মানিক আংটি, এবং তার সাথে 7 ঘোড়া সোনার মোহর দিলেন। একটা মানিক আংটির দাম কত জানেন? একটা মানিক অঙ্গুরে করলে 7 রাজার ধন। রাজাদের কাছে সোনা, রূপা, হীরা থাকতে পারে, মানিক থাকে না। মানিক সপ্ত সমুদ্র শেষে তবে মানিক মিলে, এবং মানিককে বলে 7 রাজা। 7 যে কোনো রাজার কাছে মানিক থাকে না, 7 রাজা মিলে হয়তো একটা মানিক থাকতেও পারে। সে 7 রাজা ধরেন একটা মানিক অঙ্গুরীয় দিল, আর 7 ঘোড়া সোনার মোহর দিল, এবং বললো যেগুলো তুই বিক্রি করবি, হাটে নিয়ে গিয়ে বিক্রি করে যে টাকা পাবি, সেগুলো দিয়ে এই গুজরাট বনটা কেটে এখানে নগর তৈরি করবি। এখন কেউ কেউ প্রশ্ন করবেন, আমারও এই প্রশ্নটা হয়েছিল আমি যখন পড়তাম, দেবীর কাছে বনের পশু পাখিরা গেল,
যাতে কালকেতুর অত্যাচার থেকে রেহাই পাওয়া যায়, বনে যাতে তারা জীবনযাপন করতে পারে স্বাভাবিকভাবে। এবার দেবী কালকেতুকে কি বললো, যে তুই গুজরাট বনটা কেটে সাফ করে এখানে কি নগর তৈরি করবি। দেবী পশু পাখিকে, যেই পশু পাখিরা দেবীকে বাঁচানোর জন্য গেল, দেবী বন সাফ করে সেখানে নগর বানাতে বললো। এখন অনেকে বলবেন স্যার এটা আবার কেমন দেবী? আবার বলছি, লৌকিক দেবদেবী, লৌকিক দেবীর উদ্দেশ্য, মঙ্গল কাব্যের উদ্দেশ্য পূজা প্রচার। পশু পাখিকে বাঁচানোর জন্যই কাব্য না, কাব্য কি বাই হুক অর বাই ক্রুক দেবী চণ্ডীর পূজা প্রচার কাজে কবি যেভাবে খুশি কবি নিজের মতো করে কি পূজা প্রচারটা কাহিনী তৈরি করেছেন। কাজে এখানে বিশ্বাস অবিশ্বাস সত্য মিথ্যে এগুলো দ্বিধাদ্বন্দ্বে যাবেন না দয়া করে, এবং এরকম অবাতুল প্রশ্নে যাবেন না। কাহিনী কবি যা বলেছে তাই কেন বললো, কেন স্যার এরকম হলো, সাহিত্যের এরকম কোনো সত্য নাই। সাহিত্যের সত্য কোনো ইউনিভার্সাল ট্রুথ নয়, এটা ঐশ্বরিক সত্য নয়। সাহিত্যের সত্য হচ্ছে লিটারারি ট্রুথ। জি, যাক, দেবী চণ্ডীর কথা মতো দেবী, তারপর দেবী দিয়ে দেবী অন্তর্হিত হলো। দেবী চণ্ডী কালকে তো সে মানিক আংটি নিয়ে হাটে গেল, মানিক আংটি নিয়ে হাটে গেল। হাটে তো গেল না, প্রথমে গেল একজন ব্যবসায়ী বেনে, তার নাম ছিল মুরারিশীল। চরিত্র লাগবে, চরিত্র। তাহলে ওই যে মগা বই দেখে, প্রচলিত বই দেখে পড়বেন যে চণ্ডী মঙ্গলের চরিত্র, না কালকে তো ফুলার মরশীল, কালকে তো ফুলার মরশীল, কালকে তো ফুলার মরশীল চণ্ডী ভরদত্ত ভরদত্ত, এইভাবে চরিত্র মনে রাখলে ভালো হবে? ভালো হবে না ভাই, মাথায় এলোমেলো হয়ে যাবে, গুলিয়ে যাবে, একটা মিশে যাবে। কাহিনীর মধ্যে চরিত্র মনে রাখবেন। তাহলে এই যে মানিক আংটি নিয়ে কালকেতু কার কাছে গেল? ব্যবসায়ী। তাহলে মুরারিশীল কে ছিলেন? ব্যবসায়ী বেনে, বান্না, বান্না বলা আছে কাহিনীতে, বলেছে বান্না, বান্না। ওমর বানিয়া বন্ধুরে, সালমার গান শুনেছেন না? ওমর বানিয়া বন্ধুরে, এই বানিয়া মানে যারা সোনা রূপা দিয়ে জিনিস বানায়, বানিয়া বন্ধু, বান্না। তো বান্না শব্দের আবিধানিক অর্থ হচ্ছে ব্যবসায়ী, ব্যবসায়ী। তো মুরারিশীল কোন কাব্যের চরিত্র? চণ্ডী মঙ্গল। কি ধরনের চরিত্র? ব্যবসায়ী, বণিক। মুরারিশীলের কাছে গেল, গিয়ে যে আংটিটা বিক্রি করব। আংটিটা দেখে তো মুরারিশীলের মাথায় নষ্ট, মানিক আংটি। ব্যবসায়ী চেনে, মাল তো চেনে, বুঝে বুঝতে পারে, মানিক আংটি দেখে বুঝতে পেরেছে এত দামি আংটি। কালকে তোকে বলছে সোনা রূপা নহে বাপা, এ ব্যাঙা পিতলা, ঘুষিয়া মাজিয়া বাপু হে করেছে উজ্জ্বলা। বুঝতে পেরেছে মানিক আংটি, কিন্তু কি ওই যে ব্যবসায়ী, যে ব্যবসায়ীদের ধর্ম কি ঠকানো, ফাঁকি দেওয়া। আমাদের ইসলামে ব্যবসাকে সবচেয়ে মানে দামি পেশা বলা হয়েছে। সবচেয়ে দামি পেশা ব্যবসা, যদি হালাল ব্যবসা হয়। জানেন কি, ব্যবসা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ পেশা ইসলামে। কেন? যদি সেটি হালাল হয়। কারণ ব্যবসায় সাধারণত ঠক হয়, জোচ্চোর হয়, প্রতারক হয়। ব্যবসায় এরকম হয়, নিজের বাপকেও ঠকায়। আমি দোকানে জামা কিনতে গেছি, পাঞ্জাবি কিনতে, বলছে স্যার আপনি এসছেন তাই আর দাম চাওয়া যায়? বলেন স্যার আপনি তো ভালো মানুষ, আপনাকে চিনি তো স্যার। আমি এই পাঞ্জাবি বাইরে আমরা 2500 3000 টাকা দিয়ে বিক্রি করি, আপনার কাছ থেকে 1500 টাকার বেশি কখনোই নেবেন। আচ্ছা যান স্যার, 1500 টাকাও না, আপনি 1200 টাকা দেন তো স্যার, যান, থাক গা, লাভ হয় স্যারের কাছ থেকে লাভ করিস না, থাক, এটা এমনি কেনা দামে দিই। আপনি যাবেন, আপনাকে বলবে আরে ভাই আপনি ছাত্র মানুষ, আপনার কাছ থেকে বেশি চাই কি মার খাবো বলেন? ছাত্র, আপনি টাকা পয়সা পাবেন কই? ছাত্র মানুষ, এটা শখ করছেন পাঞ্জাবি কিনবেন, আচ্ছা যান, 2000 2500 টাকা দিতে হবে না। এগুলো এসব টিচার মিচার যখন আসবে আপনাদের ছাড়টার, এগুলো আমরা 2500 টাকা রাখি, আপনার কাছ থেকে 1500 রাখবো। দেখতো কত দাম, কত কেনা, কত? বলছে 1350 টাকা। বলছে আচ্ছা থাক, আপনি 1350 না, আপনি 1300 টাকা দেন ভাই, নিয়ে যান, কাউকে বলিয়েন না, এটা আপনাকে দিলাম। ওর বাপও যদি যায়, মা বউ যদি যায়, একই কথা বলবে। বাপকে বলবে যে ভাই শুধু আপনার জন্য এই রেট রাখছে, অন্য কাউকে আর দিব না। ব্যবসায়ীরা সাধারণত, আবার বলছি সাধারণত, এই জন্য আমাদের ধরুন ব্যবসায়ীদেরকে খুব সম্মান দেওয়া হয়েছে, যদি সেটি ভালো ব্যবসায়ী হয়, সৎ ব্যবসায়ী। তো মুরারিশীল কালকে তোকে বলছে সোনা রূপা নহে বাপা, বাপু ভাইস্তা, সোনা রূপা নহে বাপা, এ ব্যাঙা পিতলা, এ ব্যাঙা পিতল, এটা কম দামি পিতল, পিতল সোনার মতো একটু দেখবেন কালার, কাঁসা পিতল। ঘষিয়া মাঝে বাপু হে করেছে উজ্জ্বল, তুমি এত চালাক, ঘষে মেজে একটু চকচকা করে আমার কাছে নিয়ে এসছো। আচ্ছা যাক, নিয়ে যখন এসছো, তুমি ভাস্তা মানুষ তাই না, নিয়ে এসছো সোনা রূপা না,
এটা পিতল। তো এসছো যখন, গরিব মানুষ, তুমি এসছো আমার কাছে, আচ্ছা তুমি ইয়ে করো, ওই 250 খুদ নাও, 250 খুদ। কালকে তো বলছে না না এটা তো হবে না, কালকে তো মনে মনে ভাবছে এটা দেবী দিল, দেবী কি ফাঁকি মারলো নাকি, না এটা তো হওয়ার কথা না। বলছে না থাক তাহলে আমি বিক্রি করব না, কালকে ফুল মুরারি শিল তো দেখলো যে, বলছে আচ্ছা ভাস্তা তুমি আচ্ছা 250 না, আচ্ছা 400 দিলাম না, দাও। বলছে না আমি পাশে একটু দেখি, অন্যরা কি দাম বলে তারপর দিব। এবার মুরারি শিল দেখলে তো কাহিনী খারাপ। বলছে ধর্মকেতু ভায়া শনে কইলু লেনা দেনা, তা হইতে বাপা তুমি হইয়াছো শিয়ানা। ধর্মকেতু ভায়া শনে কইলু লেনা দেনা। ধর্মকেতু ভায়া, ধর্মকেতুকে, কালকেতুর পিতার নাম, কালকেতুর পিতার নাম ধর্মকেতু, মনে রাখেন। আমাদের চণ্ডী মঙ্গল কাব্যের নায়ক কালকেতু, কালকেতুর পিতার নাম কি? ধর্মকেতু। মুরারি শিল বলছে ধর্মকেতু ভায়া শনে কইলু লেনা দেনা, তা হইতে বাপা তুমি হইয়াছো শিয়ানা। তোমার বাপ ধর্মকেতুর সাথে আমি লেনদেন করেছি, কোনোদিন দুই কথা হয়নি, আমি যা বলেছি তাই বিশ্বাস করেছে। আর তার ছেলে হয়ে তুমি এত বেয়াদব হয়েছো, তুমি খুব শিক্ষিত হয়ে গেছো নাকি? বলে না ভাই? কথা ঠিক না বে ঠিক? চিল্লাই কন ঠিক না বে ঠিক? আওয়াজ পকেটে রাখেন না, চিল্লাই কন ঠিক না বে ঠিক? তোমার বাপের সাথে আমি ব্যবসা করেছি, কোনোদিন দুই কথা হয়নি, লেনদেন করেছি, কোনোদিন দুই কথা হয়নি, আমাকে সম্মান করেছে, আমি যা বলে। তুমি খুব একবার শিক্ষিত, খুব একবার ইয়ে হয়েছো নাকি? ওই 12 ক্লাস পড়ে বিশ্ববিদ্যালয়ে পড়ো বলে খুব নিজেকে মনে করছো নাকি? হ্যাঁ, বেয়াদব হয়েছো তুমি। তোমার বাপ আমার মুখে কোনোদিন কথা বলেনি। বলছে মুরারি শিল ধর্মকেতু ভাষণে কইলু লেনা দেনা, তা হইতে বাপা তুমি হয়েছো শিয়ানা। তুমি আবার তার চেয়ে আবার শিয়ানা হয়েছো বেশি নাকি? কালকে তো বলছেন না আমাকে যাই বলেন আমি এটা দেখব, পাশের বাড়িতে গিয়ে একটু দেখি, পাশের অন্য কারো কাছে গিয়ে একটু দেখি, যদি বলে কি বলে। এর মধ্যে মুরারি শিলকে দেবী, ওই যে চণ্ডী দেবী স্বপ্নে দেখলো, দৈব আদেশ দিল, দৈব আদেশ। দেবী চণ্ডী মুরারি শিলকে স্বপ্নে দৈব আদেশ দেখালো, দৈববাণী তাকে দেখালো যে কালকে তো আমার ভক্ত, ওকে ফাঁকি দেবে না, উচিত মূল্যে আংটি, মানিক আংটি কিনে নাও। দেবী চণ্ডী এসে মুরারি শিলকে স্বপ্ন দৈব বানিয়ে এসে বলে গেল যে তুমি উচিত মূল্যে, কালকে তো আমার ভক্ত, তার কাছে উচিত মূল্যে। এইবার মুরারি শিল কালকে দেখে বলছে যে বাপা তোমার সাথে আমি এতক্ষণ মজা করছিলাম, রঙ্গ করছিলাম, রঙ্গ। আসলে আমি একটু মজা করছিলাম, তুমি ভাস্তা হও, চাচা ভাস্তা, একটু আসলে তোমার সাথে একটু মজা করছিলাম। আসলে ওটার দাম 7 কোটি টঙ্কা। মানিক আংটির দাম কত? 7 কোটি টঙ্কা। এই টঙ্কা থেকে ধনী পরিবর্তন হয়েছে কি? টাকা। বুঝেন? এই যে টাকা বলি, টাকা, এই প্রাচীনকালে টাকার নাম ছিল টঙ্কা। টঙ্কা, এই টঙ্কা থেকে ধনী পড়ে, টঙ্কা থেকে টাকা, তারপরে টাকা। এখন একটু তো টাকা, 10 টাকা দাও, 5 টাকা দাও, টাকা দাও, টাকা। ছোট বাচ্চারা বলেন টাকা, তুতলা, টাকা দাও, টাকা। আসলে এই টাকারই আদি রূপ বাংলা ছিল কি? টঙ্কা। টঙ্কা, এই টঙ্কা থেকে টাকা, তারপরে কি? টাকা। তাহলে মানিক আংটির দাম কত? 7 কোটি টঙ্কা। এবং আজকের দিনে 2021 সালের 7 কোটি না, ওই 1500-1600 সালের 7 কোটি। মানে আজকের দিনের অন্তত কি, যেই যুগে 3 টাকা একটা আস্ত গরু পাওয়া যেত, 1 টাকায় 8 মণ চাল পাওয়া যেত, বুঝতে পারলেন, 8 সের ঘি পাওয়া যেত, সেই যুগের 7 কোটি টঙ্কা। মানে আজকের দিনের কয়েকটি পদ্মা সেতু তৈরি করা যাবে। যাই হোক, 7 কোটি টঙ্কা দিয়ে এত টাকা নিবে কি করে? এত টাকা কি করে নিবে? এবার বাড়ি গেল, গিয়ে 12-13টা মহিষের গাড়ি নিয়ে আসলো। এই মহিষের গাড়িতে করে এই 7 কোটি টঙ্কা নিয়ে চলে গেল হাটে, শহরের বাজারে গেল, গিয়ে জিনিসপত্র কিনে নিয়ে এলো। নিয়ে এসে ওই গুজরাট বন কেটে কাঠুরিয়া লাগাই দেওয়া হলো, করাতি তারা বন কাঠ কেটে বিশাল নগর তৈরি হলো, গুজরাট নগর তৈরি হলো। কি? গুজরাট নগর। গুজরাট বন কেটে তৈরি হলো গুজরাট নগর। এখানে মন্দির হলো, গির্জা হলো, উপাসনায় হলো, রাজপ্রাসাদ হলো, হাতিশালা, ঘোড়াশালা, সব আলাদা আলাদা বাড়ি ঘর তৈরি করে দেওয়া হলো, পানি টানি সব ব্যবস্থা। বিশাল একটা নগর, সুন্দর একটু সুরম্য নগর গুজরাট। ভারতের যারা আছেন, এই সেই গুজরাট।
রাম মন্দিরের কথা যেখানে বলা হচ্ছে, আবার বলছে ডোন্ট টেক ইট ধর্ম ওয়াইজ। আমি তথ্যের জন্য বলছি, এই সেই গুজরাট যেটা নিয়ে এই যে আমরা নরেন্দ্র মোদীকে কষাই বলছি বা ইত্যাদি ইত্যাদি, যে হিন্দু মুসলিম দাঙ্গা, ওরা বলছে আমাদের ছিল, পরে মুসলমানরা মোগলরা সেটা ভেঙে টেঙে দিয়েছে। যাই হোক, এখন এগুলো কাহিনী, ইতিহাস তো নয়। ইতিহাসের ধারে চলবে, যারা ঐতিহাসিক তারা এগুলো খুঁজে বের করবে। এগুলো খোঁজার দায়িত্ব আমার না ভাই, আমার দায়িত্ব হচ্ছে মুকুন্দরাম চক্রবর্তী যা লিখেছে সেটা জানানো। মুকুন্দরাম চক্রবর্তী যা লিখেছে সেটা জানানো, বুঝেন নাই? আমি বানিয়ে তো বলবো না। ইতিহাস কি, যেটা ইতিহাস পড়াবে সে জানবে। আমি পড়াচ্ছি চণ্ডী মঙ্গল কাব্যে মুকুন্দরাম চক্রবর্তী যা বলেছে তাই। তো গুজরাটের নগর তৈরি হলো, বিশাল নগর, গুজরাট নগর। জি, এখন গুজরাটের কথা মানুষ নাই, নতুন একটা নগর, মানুষ কোথা থেকে আসবে? মানুষ আর লাগবে না, মানুষ আসবে কি করে? মানুষ তো আসে না, নগর তো হলো, রাজাও হলো, কালকে তো রাজা রানী ফুল্লরা, মানুষ কই, জনগণ কই? ঘোষণা দেওয়া হলো যারা যারা আসবে এখানে ফ্রি থাকতে পারবে, থাকার জায়গা ফ্রি, খাওয়া দাওয়া দেওয়া হবে, লাঙ্গল গরু দেওয়া হবে। তবু কে এলো না? কারণ মানুষ যেখানে আছে সেখানে তাদের বাড়িঘর আছে, জমি জিরাত আছে, তাই না, আত্মীয় স্বজন আছে, সেগুলো ছেড়ে কেন আসবে? তখন দেবী আশেপাশের নগরে বন্যা দিলেন, বন্যা। দেবী চণ্ডী কি করলেন? আশেপাশের রাজ্যগুলোতে প্রচন্ড জলোচ্ছ্বাস, প্রচন্ড বর্ষা বন্যা দিলেন। এমন বন্যা দিলেন, এমন বৃষ্টি দিলেন, ধান ভেসে গেল, পাট ভেসে গেল, গম ভেসে গেল, ফসল ভেসে গেল, গরু ছাগল ভেসে গেল, গোলার ধান সেগুলো ভেসে গেল। প্রচন্ড হাহাকার, দুর্ভিক্ষ। তখন মানুষ জানতে পেল যে পাশের নগর হয়েছে গুজরাট, সেই নগরে গেলে বাড়িঘর ফ্রি। বাড়িঘরে তো ভেসে, পানিতে ভেসে গেছে, বাড়িঘর ফ্রি, খাওয়া দাওয়া ফ্রি পাওয়া যাবে, জমি জিরাত পাওয়া যাবে। তখন দলে দলে গুজরাট নগরে এলো, কালকে তো থাকতে দিল, খেতে দিল, লাঙল গরু দিল, চাষাবাদের জায়গা জমি দিল। শর্ত একটাই, চাষ করো, খাও, আর দেবী চণ্ডীর পূজা করো। চাষাবাদ করো, খাও, সমস্যা নেই, খাজনা ট্যাক্সও দিতে হবে না, সব ফ্রি, কিন্তু কি করতে হবে? দেবী চণ্ডীর পূজা করতে হবে। জনগণ বলল তথাস্তু। অবশ্য পাশাপাশি কিছু মুসলমানদেরও বাড়িঘর দেওয়া হলো। তাদের একজন ছিল বুলান মণ্ডল, কিছু হচ্ছে বুলান মণ্ডল। চরিত্রের কথা বলছে, মুসলমান, অর্থাৎ এই গুজরাট নগরে পাশের প্রদেশ থেকে কিছু মুসলমান এলো, তাদেরকেও কালকে তো থাকতে দিলেন। তারা তাদের ধর্ম দেখেন, তাদের আবার চণ্ডী পূজা করতে হবে না, তারা তাদের শস্য ধর্ম পালন করতে পারবে। সেটি আবার এই গুজরাট নগর। বুলান মণ্ডলের নেতৃত্বে মুসলমানরা এসে গুজরাটে বাস করলো, এবং তাদের আর চণ্ডীর পূজা করতে হবে না, তারা নিজেদের ধর্ম কি নিজেরা পালন করবে। আরেকজন এলো ভারু দত্ত, খুবই গুরুত্বপূর্ণ চরিত্র চণ্ডী মঙ্গল কাব্যের, খুবই গুরুত্বপূর্ণ ভারু দত্ত। এই ভারু দত্ত এলো তার শালাকে নিয়ে। এবার ভারু দত্ত এলো গুজরাট নগরে। কোথা থেকে? কলিঙ্গ নগর থেকে ভারু দত্ত এলো। আগে ভারু, পাশে ভারুর শালা, কাঁধে নিয়েছে কালকে তো রাজার জন্য কাঁচকলা। ভারু দত্ত যখন এলো, সাথে এলো কে? ভারুর শালা, আর ভেট হিসাবে আনলো কি? এক ছড়ি কাঁচকলা। রাজার সাথে দেখা করতে গেছে, রাজার জন্য কি এক ছড়া কাঁচকলা। ভেট, ভেট, ভেট মানে কি? ভেট, ভেট মানে উপহার, উপঢৌকন, তাই না? জি, নিয়ে এসে বলল যে দেখেন, আমি তো মোড়ল টাইপের মানুষ, কলিঙ্গতে ছিলাম, মোড়লিগিরি করে আমার স্বভাব, আমি 14 পুরুষ ধরে আমরা মোড়লি করি। তা আপনারা আজ দেখলাম এখানে আমাদেরকে একটু মোড়লি করার সুযোগ দিবেন। আর আমার মাত্র 7 ছেলে 7 বউ, 7 চেড়ি 7 জামাই, 7টা বেটা 7 বেটার বউ, হ্যাঁ, 7 ছেলে 7 জামাই। আমাকে 7 সেট লাঙ্গল জোয়াল দিতে হবে, 7টা বাড়ি ঘর দিতে হবে। যদি দেন তাহলে আমি আপনার নগরে থাকবো। কালকে তো বললো যে ঠিক আছে, তথাস্তু। 7টা বাড়ি ঘর দেওয়া হলো, 7 সেট লাঙ্গল জোয়াল দেওয়া হলো, 7 কানি জমি দেওয়া হলো। গুজরাট নগরে ভারু দত্ত থাকতে লাগলো। দিন যায়, মাস যায়, বছর যায়, গুজরাটে সবাই সুখে শান্তিতে বাস করে। কিন্তু এই বেটা ভারু দত্ত ঠক, জোচ্চোর। ভারু দত্ত কেমন চরিত্র? জোচ্চোর, ঠক, প্রতারক। এই ভারু দত্ত গ্রামে যে হাট বসে, গুজরাট নগরে হাট, সে হাটে গিয়ে কি করে? হাটে গিয়ে তোলা তোলে, তোলা টাকা, চাঁদা তোলে। যে মিয়া ব্যবসা বাণিজ্য করলে টাকা দিতে হবে না, আমি রাজার ভাস্তা, রাজার চাচা, রাজা আমার ভাস্তা, কালকে তো আমার ভাস্তা, আমি রাজার কি খুড়া চাচা, কাজে আমাকে ট্যাক্স দিতে হবে। দেখেন না যে এখনকার যুগেও আছে ঢাকা শহরে, তাই না? কি করে ছাত্র নেতারা গিয়ে কি করে? অমুক ভাইয়ের লোক ব্যবসায়ীদের কাছ থেকে কি করে? মালপাতি নেয় না? আপনারা আর কেউ আছেন নাকি ভাই? আচ্ছা,
থাকলে নিয়েন, সমস্যা না, আমাকে একটু দিয়েন তাহলে হবে। জি আচ্ছা, তো যাই হোক সেভাবে। এবার এটা তো না, এটা তো হওয়ার কথা, হয়তো বা কেউ টাকা না দিলে বড় মাছটা নিয়ে নেয়, হয়তো মুরগি বড়টা নিয়ে নেয়, ভালো কলার ছড়িটা নিয়ে নেয়, নিয়ে না কেন, যে আমি রাজার চাষা, আমাকে দিতে হবে। এইভাবে কি করে নিয়ে নেয়, নিয়ে এইভাবে কথা আস্তে আস্তে চলে গেল কার কানে, রাজার কানে, কালকেতুর কানে। কালকেতু খুবই ক্রুদ্ধ হলো, ক্ষুব্ধ হলো এবং ভারতদত্তকে রাজ্য থেকে বের করে দিল। বেটা বেয়াদব, তোমাকে থাকতে দিলাম, খেতে দিলাম, জমি জায়গা, তুমি এগুলো ভণ্ডামি করছো। এবার তাকে রাজ্যকে বের করে দিল। ভারতদত্ত চলে গেল কোথায়, রেগে গেল, বলে গেল যে দেখেছি কালকেতু তোমার ঠাকুর আলী, তুমি কি ছিলে, তুমি কি করতে, তুমি যে বনে বনে পশু শিকার করতে, আর তোমার ফুল্লরা খাবারের অভাবে এর বাড়িতে ক্ষুদ্ধার করতে, এটা তো আমি জানি। তুমি কেমন রাজা আমার জানা আছে। তুমি আমার মতো এরকম সম্রাট অপমান করলে আমি তোমার, দেখো তোমাকে কি করি, তোমার 12টা বাজাচ্ছে। হ্যাঁ, তুমি আমাকে কাকে লেড়েছো, রাজের লোকাল ভাষা মামুর বুঠা, কাকে লেড়েছিস, জুয়েল কিবরাকে লেড়েছিস, মামুর বুঠা চিনিসবি আমাকে। ভারতদত্ত বলে গেল আমাকে লেড়েছিস, তোকে আমি, তোর রাজত্ব আমি দূর করছি। এবার চলে গেল কলিঙ্গ রাজার দরবারে। ভারতদত্ত কোথায় গেল, কলিঙ্গ রাজা, প্রচন্ড দুর্দান্ত প্রতাপশালী প্রভাবশালী ক্ষমতাশালী পাশের রাজার নাম কি, কলিঙ্গরাজ, দুর্দান্ত প্রতাপশালী প্রচন্ড কলিঙ্গরাজ। তার কাছে গেল ভারতদত্ত, গিয়ে তাকে উপঢৌকন দিল কাঁচকলা, সাথে আছে ভালুর শালা। ভালুর সাথে সবসময় থাকে কে, ভালুর শালা, আর কাঁধে থাকে একসাথে কাঁচকলা, যাকে যায় তাকে দেয়। উপহার দিল এবং বললো যে হুজুর, আপনি যে কলিঙ্গের রাজা, আর এই যে একজন আপনার যে বন, গুজরাট বনে বন কেটে একটা বেটা বেয়াদব শিকারী পুরো বন কেটে সাফ করে রাজ্য বানিয়েছে, আপনাকে রাজা বলে মানে না, আপনাকে গালি দেয়, খারাপ কথা বলে, তুচ্ছ তাচ্ছিল্য করে, আপনি এগুলো কিছুই জানেন না, আপনার কি একটা অবস্থা বলেন, আপনার রাজ্যে এই অবস্থা করেছে। রাজা বলছে তাই নাকি, বলিস কি, আমার রাজ্যে বন কেটে আরেক রাজ্য বানিয়েছে, সত্যি নাকি? পেয়াদাদের আদেশ করলে যা তো দেখে আয়। পেয়াদা বলছে না হুজুর, আমি তো 7-8 দিন আগেও গেছি, এরকম কিছু ছিল না। যা দেখে আয়, নাহলে এই বেটা ভারতদত্তের গলা কাটবো, বেটা বেয়াদব আর মিথ্যা কথা বলে। এবার দূত গিয়ে দেখেছে, ওরে আল্লাহ, তাই তো, ও ভগবান, তাই তো, এই বন ছিল কয়েকদিন আগে, আসলে দেবীর কৃপায় দ্রুত 7 দিনের মধ্যে বিশাল নগর অটোমেটিক তৈরি হয়ে গেছে। এবার রাজা তার অনুচরদের, তার সৈন্যদের ঠেঙাতে শুরু করলেন এবং ভারতদত্তকে উপহার দিলেন, মালাটালা দিলেন, যে যাক তুমি ভালো খবর দিয়েছে, এবং কালকে তোকে ধরতে আনতে লোক পাঠালেন, যা বেটাকে ধরে নিয়ে আয়। আসলে গুজরাট হচ্ছে কলিঙ্গের একটা বন, মানে আমি যদি সুন্দরবনটা কেটে ওখানে একটা রাজ্য বানাই, জুয়েল রাজ্য হবে ভাই, এটা তো বাংলাদেশের বা ভারত সরকারের রাষ্ট্রের মালিক, তো কাজেই হবে না। তাহলে কাজে কলিঙ্গ রাজ্যের অন্তর্গত গুজরাট বন, সেটা কেটে আবার রাজ্য বানিয়েছে, রাজা সেজে বসে আছে, ধরে নেয় বেটাকে। ধরতে পাঠানো হলো, 200 সৈন্য পাঠানো হলো, ধরতে গেল যে কালকেতুকে ধরে নিয়ে আয়, কিন্তু বুঝেনি তো কালকেতু তো হিরো বাহুবলী, 200 সৈন্য কালকেতুর কাছে কি কিছুই না। 2-4টা এমন ঘুষি মারলো, সব উড়ে উড়ে কি, কিংবা অনন্ত জলিল টাইপের আর কি, সব 2-4টা ঘুষিতে সব উড়ে চলে গেল। এইবার রাজা আরো ক্রুদ্ধ হলো, বিশাল বাহিনী সেনাপতি দিয়ে বিশাল যুদ্ধে পাঠাচ্ছে বেটা, বিশাল যুদ্ধে উঠল, যুদ্ধের ঘোষণা দিল যে কালকেতুর যুদ্ধ, তার যত বাহিনী ছিল সমস্ত বাহিনী কালকেতুর বিরুদ্ধে যুদ্ধ পাঠালো। ভারতদত্ত চলে গেল কালকেতুর বউ ফুল্লরার কাছে, কারণ ভারতদত্ত জানতো যে এই বেটা কালকেতুর অসীম ক্ষমতা আছে, কাজে বলা যায় না এই বিশাল বাহিনীকে পরাজিত করে দিতে পারে, কাজে থেকে ছলে বলে কৌশলে কিছু একটা করতে হবে। এবং যুদ্ধ শুরু হলে কালকেতু প্রচন্ড বিক্রমে যুদ্ধ করে যাচ্ছিল এবং প্রায় কলিঙ্গের সৈন্যরা হারা ভাব। পলাশির প্রান্তরে মির্জাফর যে কাজটি করেছিল জানেন কি, যখন ইংরেজ সৈন্যরা হেরে যাচ্ছে তখন বলল যে মহারাজ, সৈন্যরা খুব ক্লান্ত হয়ে পড়েছে, আজকে আর যুদ্ধ করবো না, যুদ্ধ একটু বন্ধের আদেশ দেন। মির্জাফর বেটা যুদ্ধ তো করেনি, মোহনলাল মীরমদন সাফরেরা যুদ্ধ করছে, করে ইংরেজ সৈন্যদের প্রায় পরাজিতের দ্বারপ্রান্তে নিয়ে এসছে। মির্জাফর দেখলো তো অবস্থা খারাপ, এবার নবাবকে গিয়ে বললো, আর ওই বেটা পুতুল নবাব, অজ্ঞ মূর্খ নবাব সিরাজউদ্দৌলা মির্জাফরের কথা বিশ্বাস করে যুদ্ধ বন্ধের ঘোষণা দিয়ে দিল। জানেন, ইতিহাস জানেন যে তখন যুদ্ধ সৈন্যরা যখন বিশ্রাম নিচ্ছিল, এই ফাঁকে তখন আবার ইংরেজ সৈন্যরা কি করলো, পুনরায় আক্রমণ করলো। ভারতদত্ত গেল কালকেতুর স্ত্রী ফুল্লরার কাছে গিয়ে বলছে যে দেখো, ফুল্লরাকে বলছে দেখো, আমি
তোমাদের ভালো চাই, ভালোর জন্য এসেছি। এই যে কলিঙ্গ রাজার বিশাল বাহিনী, এই বাহিনীর সাথে কালকে তো যুদ্ধ করে কখনোই পারবে না, নিশ্চিত মৃত্যু। বিশাল রাজার এত বিশাল লক্ষ লক্ষ সৈন্য, তার সাথে কালকে তোর সৈন্য সামন্ত ওনার শুধু দেখা পারবে? কালকে তোর গোয়ার তুমি বন্ধ করতে বলো, তুমি বুদ্ধিমান মেয়ে, তুমি তো বোঝো, ওকে থামাও। যুদ্ধ যদিও থামাও, যদি অন্তত রাজার কাছে যদি একটু স্বীকার করে বা তাহলে কি করবে, রাজাকে বলে টলে আমি অন্তত প্রাণ ভিক্ষাটা নেওয়াতে পারবো। আর যুদ্ধ করে তাহলে তো জীবন কিন্তু যাবে, তোমার স্বামীর জীবন কিন্তু নিশ্চিত যাবে। কাজে স্বামীর জীবন বাঁচাতে চাইলে স্বামীকে থামাও, থামিয়ে কি করো, বর্ষতা স্বীকার করতে বলো কলিঙ্গ রাজার কাছে, আমি বলে টলে রাজার কাছ থেকে মাপ সাফ চাই দেবো, অন্তত জীবনটা বাঁচবে। মেয়ে মানুষ, বুঝতে পারলেন? মেয়ে মানুষ বুদ্ধি কম না, স্বামীর প্রতি ভালোবাসা এত বেশি প্রচন্ড থাকে যে স্বামীর অমঙ্গল আশঙ্কায় যে কোনো কিছুই কি করে। সাহিত্য যখন পড়াবো আর অনেক এরকম উদাহরণ দিব, মানে এটা বোকামি না, এটা হলো অন্ধ ভালোবাসা, স্বামীর প্রতি অন্ধ ভালোবাসা। তো যাই হোক, ভয় পেয়ে গেল এবং স্বামীকে গিয়ে অনুরোধ করলো, মাথায় হাত ছুঁয়ে প্রতিজ্ঞা করালো, দিব্যি দেওয়ালো যে না, তুমি এটা করবে না, রাজার কাছ থেকে তুমি বর্ষতা স্বীকার করো। তখন কালকে তো যুদ্ধ করলো, সৈন্যরা এসে, প্রধান সেনাপতি এসে কালকেতুকে ধরে নিয়ে চলে গেল কলিঙ্গ রাজার কাছে। কলিঙ্গ রাজা ক্ষিপ্ত হয়ে রেগে মেগে হাত পা বেঁধে কি অন্ধকার কারাগারে বন্দি করে তার বুকের উপর পাথর চাপা দিয়ে রেখে দিল, যে বেটা বেয়াদব, তোর এই দেবী বাঁধ দিয়েছে তো কত কিছু, তো দেবী দেখে, তো দেবীর কত ক্ষমতা। যখন কালকেতু বলে যাচ্ছে আমি কিছুই করি, আমাকে দিয়ে সব দেবী করিয়েছে, সবাই হাসলো যে হ্যাঁ বেটা, তোর মতো ছোট লোক, তোর মতো শিকারী, তার কাছে আবার দেবী সেগুলো করাবে, বেটা ভণ্ডামি করে জায়গায় পাস না, তোর কাছে কেন দেবী আসবে? আচ্ছা তোর দেবী কেমন দেখি। এবার হাত পা বেঁধে শিকল দিয়ে বুকের পর বিশাল পাথর কোনো চাপা দিয়ে অন্ধকার কারাগারে বন্দি করে রাখলো, যে তোর দেবী এসে তোকে বাঁচাক, দেখি তোর দেবী কেমন তোর। তো যাই হোক, সত্যি দেবী অলক্ষ্যে কলিঙ্গরাজের শিউরে এসে দেখা দিল, স্বপ্নদেশ দিল, দৈববাণী দিল, কলিঙ্গরাজকে বলে দিল যে কালকে তো আমার ভক্ত, কালকে তোকে এক্ষুনি গিয়ে কি কর, মুক্ত কর, মুক্ত করে, মুক্তই শুধু না, তাকে সুন্দর রাজ পোশাক পরিয়ে ঘোড়ার পিঠে চড়িয়ে তাকে বাড়িতে পৌঁছে দিয়ে আসো। আমার ভক্ত, আর যদি কথার অন্যথা হয় তাহলে কিন্তু, এই বলে দেবী অন্তর্হিত হল। কলিঙ্গরাজ স্বপ্নাদেশ পেয়ে, দৈবাদেশ পেয়ে কাঁপতে কাঁপতে উঠে তাড়াতাড়ি গিয়ে নিজেই সৈন্যদের নিয়ে গিয়ে কালকেতুর বুকের পাথর সরিয়ে দিল, হাত পায়ের বাঁধন খুলে দিল, গোসল করালো, দামি রাজ পোশাক পরালো, মাথায় শিরস্ত্রাণ রাজমুকুট দিল, এবার হাতির পিঠে বসালো, বসে নিজেই পিছনে বসে ছাতা ধরে কালকেতুকে কলিঙ্গ থেকে গুজরাট নগরে পৌঁছে দিল। রাস্তা দিয়ে মানুষ তাকিয়ে দেখে যে ভারতের সবচেয়ে প্রতাপশালী রাষ্ট্রের রাজা কলিঙ্গ রাজ, ভারতের সেই সময়ের সবচেয়ে ক্ষমতাশালী, সবচেয়ে প্রভাবশালী, সবচেয়ে শক্তিধর রাজা কলিঙ্গ রাজ, সে কি করছে, একজনের মাথায় তেল, এ যার মাথায় ছাতা ধরেছে এবার কোন মাল। দুর্ধর্ষ প্রচন্ড প্রতাপশালী কলিঙ্গ রাজা একজনের মাথায় ছাতা ধরে ওকে নিয়ে এগিয়ে দিতে যাচ্ছে, তাহলে ওইটা আবার কোন মাল? কোন মাল? ওটা তো ছিল কালকেতু, শিকারী, ব্যাধ, ছোট লোক। তাহলে এত ক্ষমতা কিভাবে পেল? দেবী চণ্ডীর কৃপায়। তাহলে অতএব প্রমাণিত হয় কি করতে হবে, যে কাহিনীর উদ্দেশ্য এটাই। জনগণ বুঝে গেল দেবী চণ্ডীর পূজা করতে হবে, চণ্ডী যদি খুশি হয় তাহলে অনেক কিছু হতে পারে। কাজে কলিঙ্গ রাজা নিজেও দেবী চণ্ডীর পূজা করতে লাগলো এবং কলিঙ্গ রাজ্যে দেবী চণ্ডীর পূজা প্রচারিত হলো। আর গুজরাটে তো আগে থেকেই ছিল এবং আশেপাশের সকল রাজ্যে চণ্ডী দেবীর পূজা প্রচারিত হলো। অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। যখন পূজা প্রচার শেষ হলো তখন সরাসরি ডাইরেক্ট স্বর্গ থেকে কি পুষ্পক রথ নেমে এলো, পুষ্পক রথ। আর এই কালকেতু আসলে কালকেতু না, এ স্বর্গের নীলাম্বর। কালকেতুর প্রকৃত নাম কি? নীলাম্বর। নীলাম্বর ইন্দ্রের পুত্র, দেবতা ইন্দ্রের পুত্র নীলাম্বর। সে স্বর্গ থেকে তাকে কি অভিশাপ করে পৃথিবীতে পাঠানো হয়েছিল এবং একটা মিশন দেওয়া হয়েছিল যে তুমি এটা যদি চণ্ডীর পূজা প্রচার করো তাহলে তোমার পাপ ক্ষয় হবে। আর ওই যে ফুল্লরা, তার স্বর্গের নাম কি ছিল? ছায়া। ছায়া মনে রাখবেন, আসবে যে স্বর্গে, ওই যে স্বর্গখণ্ড, দেবখণ্ড মনে আছে? মঙ্গল কাব্যের খণ্ড। আমি কিন্তু মর্তখণ্ডের কাহিনী বললাম, মর্তখণ্ডের স্বর্গে কালকেতুর নাম কি ছিল? নীলাম্বর। নীলাম্বর। আর
ফুল্লরার নাম কি ছিল? ছায়া। নীলাম্বর আর ছায়া মর্তে সে তাদের নাম হলো কালকেতু আর ফুল্লরা। জি। তো যাই হোক, তারা আবার পুষ্পক রথ নেমে এলো। এই পুষ্পক রথে চড়ে ডাইরেক্ট কালকেতু আবার নীলাম্বর হয়ে ফুলরা ছায়া হয়ে তারা পুষ্পক রথে উঠে আবার একদম করে স্বর্গে চলে গেল। পৃথিবীর মানুষ চণ্ডীদেবীর পূজা করে অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। নটে গাছটি মুড়ালো, আমার গল্প ফুরালো। এখন এই চণ্ডী মঙ্গল কাব্যের কাহিনীর দুটি অংশ। চণ্ডী মঙ্গল যে কাব্য বললাম, এই কাব্যের কাহিনীটির দুটি অংশ। একটির নাম হলো আক্ষেটিক বা বেদখণ্ড, আরেকটির নাম হলো বণিক খণ্ড। চণ্ডী মঙ্গল রাজ্জাক রাজ বিকেলে আমাদের গ্রুপে না, বিকেলে শুধু জাকিরস বিসিএস এ ক্লাস হবে। জাকিরস বিসিএস এ ওপেন ক্লাস, বাংলাদেশ পৃথিবীর সকল দেশের মানুষের জন্য ওপেন ক্লাস। সেখানে শিডিউল হচ্ছে আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে। গতদিন যে ক্লাসটা নিয়েছিলাম সেই ক্লাসের বাকি অংশ। গতদিন একটা ক্লাস নিলাম না রাতে, রোজার জন্য তারাবির জন্য তাড়াহুড়া করে শেষ করেছি। সে আধুনিক যুগের দ্বিতীয় অংশটা পড়াবো আজকে 2:30টায়। যদি আপনারা চান সেটিও করতে পারেন, যদিও সেগুলি আপনাদের এই ব্যাচে আবার করানো হবে। ওই ক্লাসের সাথে আবার বলছি, আমাদের এই গ্রুপের ক্লাসের কোনো সম্পর্ক নাই। ওই ক্লাসগুলি আপনাদের এখানে আবার আমার সিস্টেমেটিক ওয়েতে, আমি তো বলবো না যে জাকির বিসিএস করাইছে আপনাদের করাবো না। আমার এখানে সব কিছু আবার করাবো, জাকির বিসিএস করাবো, সেগুলো আলাদা। আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, আপনাদের বিষয়। জি, আধুনিক যুগের দ্বিতীয় পর্যায়ে করাবো বিকেল 2:30টায় থেকে জাকির বিসিএস। আচ্ছা, তো চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীর কয়টি অংশ? চণ্ডীমঙ্গল কাব্যের কাহিনীর দুইটি অংশ। দুইটি কি কি? একটা আক্ষেটিক বা বেদখণ্ড আর একটা বণিক খণ্ড। আক্ষেটিক বা বেদখণ্ড, আরেকটার নাম কি? বণিক খণ্ড। বণিক, বেদ মানে শিকারী, আক্ষেটিক। তাহলে এই কাহিনীটা আমরা বললাম। এই কাহিনীটাকে আবার কেউ কেউ বলেছে কালকেতু ফুল্লরার কাহিনী। কালকেতু ফুল্লরার কাহিনী। আক্ষেটিক বা বেদখণ্ডকে আবার কি বলা হয়? কালকেতু ফুল্লরার কাহিনী। আর বণিক খণ্ডকে বলা হয় ধনপতি খুল্লনার কাহিনী। ধনপতি আচ্ছা, ধন্যবাদ ইসমাইল হোসেন, থ্যাংক ইউ। হ্যাঁ, আমাকে ক্লাস করবেন, চাইলে করবেন, আপনাদের জন্য তো সবই ওপেন। জি, তাহলে বণিক খণ্ড কি? ধনপতি খুল্লনার কাহিনী। তাহলে আক্ষেটিক বা বেদখণ্ড হলো কালকেতু ফুল্লরার কাহিনী, বণিক খণ্ড ধনপতি খুল্লনার কাহিনী। এই কাহিনীটাই গুরুত্বপূর্ণ, আমাদের চাকরির জন্য পরীক্ষা আসবে। আর এটি থেকে একটু জেনে রাখেন যে এই যে এখানকার কাহিনী ধনপতি আর খুল্লন, এখানে যেমন কালকেতু নায়ক, ফুল্লরা নায়িকা, বণিক খণ্ডের নায়ক ধনপতি, নায়িকাকে খুল্লনা। কাহিনী অনেকটাই মনসা মঙ্গলের মতো, সেম টু সেম, একই, সেম সেম। এখানে যেমন কালকেতু গরিবকে দেবী সোনা দানা দিয়ে বড়লোক বানিয়ে পূজা প্রচার করলো, আর ধনপতি আগে থেকেই ধনিক রাজা। ধনপতি আগে থেকেই কি? রাজা, ধনী, ধনের প্রতি তার নাম। তো চণ্ডী দেবীকে অবজ্ঞা অবহেলা করেছিল, চণ্ডী দেবীর পূজা করতে অস্বীকার করেছিল। ফলে ধনপতির জীবনে দুর্যোগ নেমে এলো, দুর্বিপাক নেমে এলো, ধন সম্পদ সব শেষ হয়ে গেল, অভাবগ্রস্ত হয়ে গেল। বুঝতে পারলেন? আর আরেকটা ধনপতির আরেকজন স্ত্রী আছে লহনা, সতীন। খুল্লনা, সতীন, লহনা। যে দেখেন চরিত্রের জন্য লহনা কোন কাব্যের চরিত্র? তাহলে ধনপতি খুল্লনা আর খুল্লনার সতীনের নাম কি? লহনা। তাহলে ধনপতির স্ত্রী দুটা। যদি বড় লোক, যে গরিবের তো একটাই বউ, কালকেতু এক বউ। গরিব, বড় লোক যত বড় লোক তাদের স্ত্রীর সংখ্যা বেশি, যত রাজা বাদশাহ জমিদার তাদের স্ত্রীর সংখ্যা বেশি। আগে এটা শুধু ট্র্যাডিশন। জি, তো ধনপতি খুল্লনা, লহনা। লহনা কোন কাব্যের চরিত্র? চণ্ডীমঙ্গল কাব্যের। তো এখানে কাহিনী ওই মনসা মঙ্গলের মতো কেন? ধনপতি খুব অহংকারী, দাম্ভিক, সে চণ্ডী দেবীর, নারী দেবীর পূজা করবে না, ফলে তোকে অবজ্ঞা অবহেলা করলো, তুচ্ছতাচ্ছিল্য করলো। ফলে আমি এই কাহিনীর বিশালে যাচ্ছি না, যেহেতু কম গুরুত্বপূর্ণ, শুধু জিনিসটা বলছি। ফলে ধনপতিকে দেবী কি অভিশাপ দিলেন, ফলে ধনপতি দেবীর অভিশাপে কি তার সবকিছু ধ্বংস হয়ে গেল, সে গরিব হয়ে গেল, তার অবস্থা খুব শোচনীয় হলো। পরবর্তীতে খুল্লন এবং লহনা দেবীর আরাধনা করে, দেবীকে পূজা করে, দেবীকে অনেক অনুনয় বিনয় করে, অনেক বছর ধরে কানাকাটি করে, এবং ধনপতিকে দিয়ে শেষে ক্ষমা চাবে। এক সময় দেবীর আবার কি, দেবীর তাদের প্রতি সহায় হলো, এবং একসময় আবার ধনপতিকে তার আগের অবস্থা ফিরিয়ে দিল। জনগণ, মানুষ দেখলো যে ধনপতি বিশাল ধনী, এই কয়েকদিনের মধ্যে আবার গরিব হয়ে গেল।
আবার এই গরিব ফকির ধর্মপতি আবার কয়েকদিন মধ্যে হঠাৎ করে কি বিশাল বড় বড়লোক হয়ে গেল। এটা কিভাবে হলো? দেবী চণ্ডীর কৃপায়। তাহলে চণ্ডী চাইলে গরিব ধনী আমিরকে ফকির বানাতে পারে, ফকিরকে আমির বানাতে পারে। কি করতে হবে তাহলে? তাহলে এরকম চণ্ডী দেবীর পূজা করতে হবে, চণ্ডীকে খুশি রাখতে হবে। চণ্ডী যদি খুশি হয়, কৃপা করে, করুণা করে, তাহলে অনেক কিছুই সম্ভব। ফলে সবাই চণ্ডী দেবীর পূজা করতে লাগলো, অতঃপর তারা সুখে শান্তিতে বাস করতে লাগলো। আর ধনপতি কি খুল্লনার লহকন লাহকন নিয়ে আবার পুষ্পক রথে চড়ে কি যে ডাইরেক্ট স্বর্গে চলে গেল। জি ধন্যবাদ। আমরা অন্নদামঙ্গল কাব্যটি আগামী দিন পড়াবো, আজকে আর যাবো না, তবে অল্প একটুখানি ধর্মমঙ্গল নিয়ে একটু বলে যাই, শেষ করবো। ধর্মমঙ্গল, অন্নদামঙ্গল যে একটু বড় করে কাহিনীটা বলবো, গুরুত্বপূর্ণ কাহিনী, কাজে শর্টকাট করে যেতে বলবো না। কাজে আজকে রোজার দিন আর বেশি বকবক করবও না, কারণ আমার আবার একটু পরে একটা সেমিনারে ঢুকবো। আপনাদের ক্লাসটা শেষ করেই একটা সেমিনারে ঢুকবো, তারপর আরেকটা থেকে আবার জাকির বিসিএসে ক্লাস নেব। কাজে একটু মাঝখানে ব্রেক যাবে। কাজে আমি অন্নদামঙ্গল কাব্যটি আগামী দিন পড়াবো। আর এখন আমি একটা ছোট মঙ্গল কাব্য, ধর্মমঙ্গল, যেখানে অল্প একটু তথ্য লাগবে, কম গুরুত্বপূর্ণ মঙ্গল কাব্য। লেখেন ধর্মমঙ্গল। ধর্মমঙ্গল কাব্য কাকে নিয়ে রচিত হয়েছে? ধর্ম ঠাকুরকে। ধর্মমঙ্গল কাব্য রচিত হয়েছে কাকে নিয়ে? ধর্ম ঠাকুর। ধর্ম ঠাকুর অনেকটা বুদ্ধইজমের সাথে বা বৌদ্ধ ধর্মের সাথে ধর্ম ঠাকুরের, মানে হিন্দু হয়েও এই ধর্ম ঠাকুর অনেকটাই কি মানে একটু বুদ্ধিজম, মানে বৌদ্ধ তান্ত্রিক আর কি ধর্ম ঠাকুর। বুঝতে পারলেন? মানে এদের এই কাহিনীটা মূলত হিন্দুদের কাহিনী না, বৌদ্ধদের। তো আসলে বৌদ্ধ হলেও সেখানে কি বৌদ্ধ হলেও মানে হিন্দু মঙ্গল কাব্যের সাথে সামঞ্জস্য করে হিন্দু মঙ্গল কাব্যের মতো করে কাহিনীটি রচিত হয়েছে ধর্ম ঠাকুরের উপাসনা, আরাধনা বা পূজা প্রচার। ধর্মমঙ্গলের উদ্দেশ্য কি? ধর্ম ঠাকুর, বৌদ্ধদের ধর্ম ঠাকুর। কেউ বলছে হিন্দু ধর্ম ঠাকুর, কেউ বলেন বৌদ্ধ। আসলে বৌদ্ধ ধর্মটা আলাদা কোনো ধর্ম না। আমি আবার বলছি, বুদ্ধিজমটা হিন্দু ধর্মের একটা কি মডিফাইড একটা রূপ। জি, তো হিন্দু বৌদ্ধ যাই বলুক, মোট কথা ধর্মমঙ্গল কাব্য কাকে কেন্দ্র করে রচিত হয়েছে? ধর্ম ঠাকুরকে। ধর্মমঙ্গলের উদ্দেশ্য কি? ধর্ম ঠাকুরের পূজা প্রচার বা ধর্ম ঠাকুরের গুণকীর্তন প্রচার করা। ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম কি? ধর্মমঙ্গল কাব্যের আদি কবির নাম ময়ূর ভট্ট। এই প্রশ্নটি বেশি জরুরি, পরীক্ষায় আসবে। দুটি প্রশ্ন। ধর্মমঙ্গলের আদি কবির নাম কি? ময়ূর ভট্ট। আর শ্রেষ্ঠ কবির নাম কি? ঘনরাম চক্রবর্তী। ধর্মমঙ্গল যে কাব্য, তার প্রথম কবি আদি কবির নাম হচ্ছে ময়ূর ভট্ট। আর ধর্মমঙ্গল কাব্যের শ্রেষ্ঠ কবির নাম কি? ঘনরাম চক্রবর্তী। ঘনরাম, তাহলে ধর্মমঙ্গলের শ্রেষ্ঠ কবি ঘনরাম চক্রবর্তী, আর আদি কবি বা প্রথম কবি ময়ূর ভট্ট। ধর্মমঙ্গল কাব্যের কাহিনীর দুটি অংশ। ধর্মমঙ্গল কাব্যের কাহিনীর দুটি অংশ। একটির নাম হচ্ছে ধর্মমঙ্গল কাব্যের কাহিনীর দুটি অংশ। হরিশ্চন্দ্রের কাহিনী। হরিশ্চন্দ্রের কাহিনী। আরেকটি হচ্ছে রানী, নামটা ভুলে গেলাম, যে হরিশ্চন্দ্রের কাহিনী। আর কাহিনী বলেন তো, এই ভুলে গেলাম এখন। লাউসেনের কাহিনী। জি, লাউসেন। হরিশ্চন্দ্রের কাহিনী, লাউসেনের কাহিনী। জি, থ্যাংক ইউ। বেকার যুবক, লাইসেন না, একটু মিস্টেক করে ফেলেছেন বানানটা, যে লাউসেন। ধর্মমঙ্গল কাব্যের কাহিনীর দুটি অংশ, একটা হরিশ্চন্দ্রের কাহিনী আর একটা হচ্ছে লাউসেনের কাহিনী। ঠিক আছে? তো এই ধর্মমঙ্গল কাব্যে তো হরিশ্চন্দ্র ছিল রাজা হরিশ্চন্দ্র। সেই হরিশ্চন্দ্র ধর্মের টানে কি করে রাজা থেকে কি শ্মশানচারী হয়ে গেল আর কি। আপনারা জানেন যে হরিশ্চন্দ্র শ্মশান রাজা থেকে কি, যেটা আমাদের বৌদ্ধ ধর্মের যে মূল জনক গৌতম বুদ্ধ, তিনিও তো কে ছিলেন আসলে কি
রাজা। গৌতম বুদ্ধের প্রকৃত নাম ছিল সিদ্ধার্থ, জানেন তো তাই না নিশ্চয়? গৌতম বুদ্ধের প্রকৃত নাম কি? সিদ্ধার্থ। এই সিদ্ধার্থ যখন বুদ্ধত্ব লাভ করলেন, বুদ্ধত্ব সাধক হলেন, তখন তার নাম হয়ে গেল গৌতম বুদ্ধ। তো হরিশ্চন্দ্রের কাহিনীটা অনেকটা এইরকমই, অর্থাৎ হরিশ্চন্দ্র ছিলেন রাজা। এই রাজা হরিশ্চন্দ্র কি এই ধর্ম প্রচারের জন্য কি করলেন? রাজা থেকে কি করে শ্মশানচারী হলেন, শ্মশানচারী, সেই কাহিনীটাই মূলত। এবং নানা ভূত প্রেত ইত্যাদি ইত্যাদি পিশাচ অলৌকিক কাহিনী দিয়ে ভরপুর। লাউ সেনের কাহিনীও তাই। রানী লাউ সেনের যে মা রানী নাগমতী, সে কি করে লাউ সেনকে বিভিন্ন দৈব দুর্বিপাক থেকে রক্ষা করলো ধর্ম ঠাকুরের আরাধনা করে বা ধর্ম ঠাকুরের কৃপায়, সেই কথাটি মূলত এই লাউ সেনের কাহিনী। লাউ সেন বিপদে পড়েছিল, নানা দুর্বিপাকে পড়েছিল। তার মা তাকে কি করেছিল? ধর্ম ঠাকুরের পূজা করে আরাধনা করে তাকে খুশি করে ধর্ম ঠাকুরের কৃপায় লাউ সেনকে কি এই বিভিন্ন দুর্বিপাক থেকে কি রক্ষা করেছিল, সেটি মূলত লাউ সেনের কাহিনী। তো আজকে এই পর্যন্ত রাখছি শিক্ষার্থী বন্ধুরা। আমাদের মঙ্গল কাব্যে কিন্তু শেষ না, আরও একটা ক্লাস আমাদের লাগবে, লাগলে লাগুক। আপনার সাথে তো আমার কোনো মাসিক চুক্তি না, ক্লাসেরও চুক্তি না। আমি কোর্স সম্পন্ন করব, আমি বলেছি আমি কোনো তাড়াহুড়া করতে চাই না, আপনাদের সাথে ফাঁকি ঝুঁকি দিতে চাই না। আমার যতটুকু শেখানোর দরকার, যতটুকু আপনাদের লাগবে, আমি সবটুকু পরিপূর্ণভাবে শেখাবো। সেক্ষেত্রে ক্লাসে 40-এর জায়গায় যদি 48টা লাগে, 58টা লাগে, তাতেও কিন্তু আমার কোনো সমস্যা নেই, বুঝতে পারলেন? 40টা বিজ্ঞাপনে দিব আর ক্লাস নিব 30টা, তাই নয়? বিজ্ঞাপনে বিজনেস করতে তো আপনার সামনে আসেনি ভাই। জি, অনলাইনে এসেছি শুধু টাকার জন্য না। আপনারা জানেন যে ভর্তি আপনারা হচ্ছেন, 500 টাকা দিচ্ছেন, আমি জানি আপনাদের হয়তো কারো কারো একটু কষ্ট হয়, কারণ এখন একটু অভাবের সময় চলছে, নানান কারণে পারিবারিক ক্রাইসিস। তারপরে 500 টাকা দিয়ে ভর্তি হচ্ছেন, এটা ঠিক আছে। বাট এই টাকাটা কিন্তু পুরোপুরি আমিই পাই না। এখান থেকে আপনারা জানেন যে আমাদের যে সাইট, সেই সাইট পাই অর্ধেক, আমি অর্ধেকটা পাই আর কি। তো যাক, সেটি মূল কথা না। কথাটা হচ্ছে আমি শুধু টাকার জন্য কিন্তু অনলাইন ক্লাসে আসিনি। এসছি কেন? এসছি আমার জীবনের যেটুকু লব্ধ জ্ঞান, আমার জীবনের সাধনা লব্ধ, আমার জীবনের শিক্ষা লব্ধ যে জ্ঞানটুকু, সেই জ্ঞানটুকু আপনাদের মাঝে একটু ছড়িয়ে দিতে চাই। আমি হয়তো এই পৃথিবীতে থাকবো না, পৃথিবীতে কেউই থাকবে না, সবাই চলে যাব আমরা। কিন্তু আমি চলে যাওয়ার পরেও আমার এই জ্ঞান, আমার এই বিষয়টা যেন আপনাদের মাঝে থাকে, ছড়িয়ে যায়। আমার যে জ্ঞানটুকু, এইটুকু যেন এই রাজশাহীতেই বা একটা নির্দিষ্ট গণ্ডির ছাত্রদের মাঝে সীমাবদ্ধ না থেকে, রাজশাহীতে আমাকে সবাই এক নামেই চিনে, আপনারা জানেন, সবাই এক নামে ইনশাল্লাহ। যারা পড়াশোনার সাথে যুক্ত, লেখাপড়ার সাথে রিলেটেড, সবাই আমার নামে, তো আমার চেহারা না দেখলাম জুয়েল কিবরিয়া, এই একটা নামে আমাকে চিনে। তো আজকে সকালে যেমন একটা কাজে বেরিয়েছিলাম, একটা খুব জরুরি কাজ, আমার একটা বাড়ি চলছে, তো বের হয়েছে, রাস্তায় পুলিশ ধরেছে। পুলিশ ইদানিং একটু কড়া হচ্ছে। আমি এটা আবার বলছি, এটা আপনাদের এবারে অন্যভাবে নিন না, কোনো কথা বলুন, এমনি জাস্ট কথা প্রসঙ্গে। তো ধরার কথা, ধরেছে আমাকে। আমার হেলমেট পরা আছে, মুখোশ পরা আছে, মাস্ক পরা আছে। সকালে আজকেই 7টায় বেরিয়েছিলাম, 7:30। তো পুলিশ থামেন, থামলাম। স্যারের সাথে কথা বলেন, স্যার পাশে বাইকে বসে আছে, সার্জেন্ট ভাবটা আপনি বসে মোবাইলে কি যেন দেখছে। দাঁড়ালাম, এত সকালে কোথায় যাচ্ছেন? তালাই মারি। কেন? আমার ওখানে বাড়িতে একটু জরুরি, হঠাৎ করে ওখানে একটু সমস্যা হয়েছে, তাই যাচ্ছি। গাড়ির কাগজ বের করেন, কাগজ বের করলাম, গাড়ির ড্রাইভিং লাইসেন্স আর এটা রেজিস্ট্রেশনটা যে বের করেছি। বলছে আপনি শিক্ষক? তাই আমি ভাবলাম যে আমার ড্রাইভিং লাইসেন্স তো শিক্ষক বেগুলো কিছু লেখা থাকার কথা না। আপনি বাংলার শিক্ষক তাই না? আসলে আমার তো ফেস দেখেনি, ঢাকা আছে, মাস্ক দিয়ে, হেলমেট পরা। তো ড্রাইভিং লাইসেন্সে যখন দেখেছে ছবিটা দেখে বুঝতে পেরেছে যে আমি বাংলা শিক্ষক। স্যার যান, চলে গেলাম। তো রাজশাহীতে ঘটনার ঘটে, বাট অন্য জায়গায় ঘটনার ঘটবে না। ধর আমি যদি চট্টগ্রামে যাই, তাহলে তো পুলিশ আর আমাকে দেখে বলবে না যে আপনি বাংলার শিক্ষক না, তাহলে যান। চট্টগ্রামের পুলিশ তো আমাকে ঠিকই ঠ্যাঙ্গানি মারবে, তাহলে নোয়াখালীর পুলিশ বা কুমিল্লার পুলিশই। তো অন্তত ভাই আমি অনলাইনে এসেছি যে আমাকে অন্তত আমার এই জ্ঞান, মেধা, প্রজ্ঞাটা যেন একটু ছড়িয়ে দিই। আমার ছাত্র, এই যে এখনই একজন ছাত্র আমার করছে, আমার রাজশাহীর ছাত্র আমাকে এর আগেও বারবার বলেছে, হাফিজুর রহমান নামে একজন ছাত্র, আমার খুব প্রিয় স্টুডেন্ট, আমার এই গ্রুপে আসছে, আমি জানি, ক্লাস করছে, আমার খুবই প্রিয় শিক্ষার্থী। আর অনেকের নাম আমি নিচ্ছি না ইচ্ছে করে। তো তারা আমাকে বলতো যে স্যার আপনি একটু ইন্ট্রোভার্ট থাকেন না, নিজেকে বন্দি করে রাখেন, একটু বের হন, আপনার এই জ্ঞান মেধাটা তো দরকার। আরেকজনের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি, অদিতি কোচিংয়ের যিনি পরিচালক ছিলেন, ইংরেজির আব্দুল লতিফ স্যার, আব্দুল লতিফ জি, অদিতি কোচিংয়ের পরিচালক, উনি আমাকে ইনসিস্টটা করেছিলেন যে স্যার আপনি এভাবে না থেকে
অদিতি কোচিং আমি ওনার রিকোয়েস্টে 2-4টা ক্লাস চট্টগ্রাম শাখা আমার মনে আছে গিয়েছিলাম, অল্প কিছুদিন ক্লাস নিয়েছি চট্টগ্রামের অদিতিতে। তারপরে কুমিল্লার অদিতিতেও আমি কিছুদিন ক্লাস নিয়েছি, ঢাকার ফার্মগেট শাখা, তারপরে মালিবাগ, এতে মিরপুর 2-একটা ক্লাস নিয়েছি। জাস্ট শুধু আসলে যে বললাম যে হ্যাঁ ঠিক আছে, আসলেই আমার মেধাটাকে যাচাই করার জন্য। তো আমি আসলে বললাম ভালোবাসা, আপনাদের শুধু ভালোবাসা পাওয়ার কাঙ্গাল হয়েই, কিংবা হয়তো নিজের যশের জন্য বলতে পারেন, অন্যভাবে যদি নেগেটিভ ভাবেন তাও হতে পারে, নিজের যশ বা সুনামের জন্য, বা আমার জ্ঞানটা আপনাদের কাছে একটু পৌঁছাবো সেই জন্য অনলাইনে এসেছি। তো আমার সাথে থাকবেন, আমাকে ভালোবাসবেন, আপনাদের ভালোবাসায় আমি আরও বেশ কিছুদিন আরও অনেকটা পথ যেতে চাই, ঠিক আছে? আর অনেকেই এত রিকোয়েস্ট করছেন আমার ফেসবুক গ্রুপে বা মেসেঞ্জারে যে স্যার আপনি একটি ইউটিউব চ্যানেল খুলেন। অনেক অন্যান্য সাধারণ ছাত্রছাত্রী যারা তো কোর্স করে ক্লাসগুলো করবে না, কিন্তু চাইলে ইউটিউব থেকে যার যে ক্লাসটা ভালো লাগে সেটা তারা দেখবে। তো সেই জন্য আমি ইউটিউবে একটা চ্যানেল খোলারও চিন্তা করছি। মানে আমি আসলে বললাম যে আমি একটা অ্যানালগ, আপনারা জানেন কি না যে আমি একটু ডিজিটাল যুগে একটু অ্যানালগ টাইপের মানুষ। ইদানিং এই যে অনলাইনে আসছি একটু প্রয়োজনে, কিন্তু আমি খুবই একটু অ্যানালগ মানুষ, অর্থাৎ ডিজিটাল এই জিনিসগুলো আমাকে খুবই আকর্ষণ করতো না, ইদানিং প্রয়োজনের জন্য আসছি। তো আমার একটা চ্যানেল আর কি, ইউটিউব চ্যানেল খোলার জন্য একটু কাজ করছি, হয়তো এই সপ্তাহের মধ্যে সে কাজটি করব। যদি করি তাহলে আপনারা আমার সাথে যুক্ত থাকবেন। জি, আমি বলে দিব আপনাদের ইউটিউব চ্যানেলটির নাম। আপনারা প্রয়োজন হলে বিভিন্ন এক্সেপশনাল কিছু ক্লাস, এক্সেপশনাল কিছু বিষয়গুলি আমার সেই ইউটিউব চ্যানেলে থাকবে। মাঝে মাঝে একটু ছড়া বললাম, মাঝে মাঝে একটা কবিতা বললাম, মাঝে মাঝে চাইলে আপনারা গান গাইলাম, রোজার দিন একটু গজল টজলও গাইলাম, তাই না? যে মনের ইচ্ছাগুলো পূরণ করলাম, সাথে ছাত্রদের জ্ঞানও বাড়লো, একটু আমার ভালোবাসাগুলো বিনিময় হলো। জি, তো সবার জন্য শুভকামনা। অনেক কথা বললাম, ব্যক্তিগত কথা, এত ব্যক্তিগত কথা আমি প্রতিদিন বলি না, তবে আজকে বললাম। জি, আপনারা ভালো থাকবেন, আপনাদেরকে আমি খুবই ভালোবাসি, আপনাদেরকে খুবই আমি মমতা করি। যদিও সবাইকে আমি দেখবো না, হয়তো এমন ছাত্র থাকবেন যে জীবনে কখনোই কি কোনোদিন থেকে দেখবো না, তবুও আপনাদের সবার প্রতি আমার ভালোবাসা, আমার স্নেহ, আমার বিনম্র স্নেহাশিস থাকলো আপনাদের প্রতি। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, যে যার যার ধর্ম পালন করবেন। ধর্ম মানুষকে শান্তি দেয়, যে যেই ধর্মেরই হন সেই ধর্মের নির্দিষ্ট বিষয়গুলো পালন করবেন, তাহলে শান্তি পাবেন। পাশাপাশি পার্থিব জীবনের কাজগুলি করবেন মনোযোগ দিয়ে। জি, ধন্যবাদ, শুভকামনা, আল্লাহ হাফিজ। আজকে না, পরীক্ষা হবে আগামী দিন। মঙ্গল কাব্য শেষ করে তারপর শিক্ষার্থী বন্ধুরা, পরীক্ষার পদ্ধতিটি হলো যে আমি যখন একটা টপিক, একটা চ্যাপ্টার শেষ করব, শেষ করে আমি বলে দিব, ঠিক আছে? তাহলে মঙ্গল কাব্যটা আগামী দিন শেষ করবো, তাহলে আগামী দিনও পরীক্ষা না, পরীক্ষাটা কিবারে হবে? তারপর দিন, শনিবার, ঠিক আছে? তাহলে মঙ্গল কাব্য আমি আগামী দিন বাকি যেটুকু আছে, অন্নদা মঙ্গল সহ আরও কিছু ছোটোখাটো মঙ্গল, সেগুলি শেষ করে শনিবারে গিয়ে পুরো মঙ্গল কাব্যের উপর একটি ঝাঁকানাকা পরীক্ষা, ঠিক আছে? আচ্ছা, আল্লাহ হাফেজ।